ওকে, ঠিকঠাক থাকার কথা। সো আমরা গতদিন হচ্ছে ভেক্টরের ক্রস গুণন পড়েছি। সো আজকে হচ্ছে ভেক্টরের, গতদিন বলতে তার আগের দিন থেকে, তো আজকে হচ্ছে ভেক্টর ক্রস গুণন শেষ করতে হবে, তারপর নেক্সট টপিকে যাইতে হবে। হ্যাঁ, যতদূর যাওয়া যায় আর কি, যত ফাস্ট করে। সো ভেক্টরের ক্রস গুণনের শুরুতেই হচ্ছে আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা করানো হয়নি বা এই টাইপের ম্যাথটা বাদ গেছিল আর কি। সাউন্ড তো ঠিকঠাক আছে তাই না? এই ম্যাথটা হ্যাঁ, তো লেখো এভাবে যে একটা ভেক্টর আছে এরকম a ইকুয়াল টু 2i মাইনাস 5j, এবং আরেকটা ভেক্টর ইকুয়াল টু হচ্ছে লেখো 7i প্লাস 2j। লিখতে হবে যে এই ভেক্টর দ্বয় যে সমতলে আছে সেই সমতলের উপর এক নম্বর প্রশ্ন হচ্ছে লম্বা একক ভেক্টর নির্ণয় করতে হবে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটি লম্বা একক ভেক্টর নির্ণয় করতে হবে। দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, হ্যাঁ, তুলে ফেলো এটা। আচ্ছা দেখো কি বলেছে, a ইকুয়াল টু টয়েস i মাইনাস 5j, b ইকুয়াল টু 7i প্লাস 2j। এই যে সমতলে আছে ভেক্টর দ্বয় যে সমতলে আছে সেই সমতলের উপর লম্বা একক। এইটা না তোমার হচ্ছে এমসিকিউতে আসলে আলাদাভাবে করা যায়, বা এমসিকিউতে আসলে ম্যাথ না করেও অনেক সময় বের করা যাবে, এটা আমি পরে বলতেছি। আপাতত হচ্ছে ম্যাথটা করে ফেলি আর কি, মেইন নিয়মে ম্যাথটা করি, তারপর আমি এমসিকিউর ব্যাপারটা বলবো না। হ্যাঁ, এটা এমসিকিউতে আসলে শর্টে কিভাবে করা যাবে, এত বড় ম্যাথ করাও লাগবে না। সো আমরা কি জানি, আমরা যেটা জানি যদি একটা সমতল থাকে, ধরো যে এটা একটা সমতল, এটা একটা সমতল, এই সমতলে যদি একটা ভেক্টর থাকে এ ভেক্টর, এটা একটা এ ভেক্টর, এবং আরেকটা ভেক্টর যদি থাকে বি ভেক্টর এই সমতলেই, তাহলে তাদের উভয়ের উপর লম্বা একক ভেক্টর পাওয়া যায় কিভাবে? দুইটা পাওয়া যায়, একটা হচ্ছে ইটা এক পাশে এবং ইটা আরেক পাশে, তাই না? আমরা এটা সবই জানি, কিন্তু এটা আমরা পড়ছি ক্রস গুণন যখন আমরা পড়ছি, এবং এই কোণটা ধরলাম থেটা। তাহলে ইটা কিভাবে পাওয়া যায়? ইটা পাওয়া যায় হচ্ছে এ ক্রস বি করে, এবং সেই ভ্যালুটাকেই মানে এ ক্রস বি এর ভ্যালু দ্বারাই ভাগ করে, মানে আমরা এ ক্রস বি এর ভ্যালু দ্বারাই ভাগ করে দিব, তাহলে ইটা পাওয়া যাবে। এখন ইটা যেহেতু দুইটা পাওয়া যায়, কেন দুইটা? কারণটা হচ্ছে, মনে আছে তো, এগুলা সবই পড়ছি আমরা, তাই না? ক্রস গুণন আমরা হচ্ছে লেকচার 18তে পড়ছি, এটা লেকচার 20 চলে। সো মানে হয়ে গেছে, বাসি হয়ে গেছে এটা আর কি, পড়তে। তো এখানে যেটা হয়েছে যে এই বরাবর এ ক্রস বি পাওয়া যায়, তাই না? এ ক্রস বি, হ্যাঁ, আর এই বরাবর পাওয়া যেত কি বি ক্রস এ, বা মাইনাস এ ক্রস বি বলতে পারো। সো আমাদের, আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমরা এমসিকিউর জন্য একটু পরে দেখবো, যদিও আপাতত রিটেনের জন্য দেখে নিই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এ ক্রস বি বের করা। সুতরাং এ ক্রস বি, আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, আর কি 2 মাইনাস 5 0 7 2 0। প্লেরিস যদি করি তাহলে হবে কিনা? আগের জিনিস করলে তুমি যদি, এখন দেখো একটা মানে বোকার মতো কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করি তোমাদের। হ্যাঁ, ধরো তোমার কাছে হচ্ছে, সাপোজ তোমার কাছে আইফোন 12 আছে, ঠিক আছে?
এখন এই দুনিয়াতে এসে তুমি যদি জিজ্ঞেস করো যে দাদা আইফোন 15 কিনতে হবে কিনা, কোনো কি ডিফারেন্স আছে, তাহলে তো মানুষজন হাসাহাসি করবে যে কোথায় আইফোন 12 আর কোথায় আইফোন 15। তো আগের প্লেলিস্টের ব্যাপারগুলো এরকম, তুমি যে আগের প্লেলিস্টটা দেখতেছো সেটা একটা ছিল 2021 সালকে পড়ানো, একটা ছিল 2023 সালকে পড়ানো, 23 ব্যাচ, একটা হচ্ছে 21 ব্যাচ। হ্যাঁ, তারা এখন 21 ব্যাচ মনে করো কয়েকদিন পরে ভার্সিটি শেষ করে দিবে, 23 ব্যাচ ভার্সিটির অর্ধেকের বেশি চলে গেছে, আর তোমরা হচ্ছে মনে করো যে কেবল নতুন 26 ব্যাচ। কত ডিফারেন্স! তো বইয়ের ডিফারেন্স আছে, ক্লাসে অনেক ডিফারেন্স আছে, অনেক কিছুতে ডিফারেন্স আছে। হ্যাঁ, আগে কখন আমি 20-21 ক্লাস আমি ভেক্টর চ্যাপ্টার নেই, তাহলে বুঝছো তো 7 মানে 7টা ক্লাস বেশি পড়ানো লাগছে, এর মানে কি কতগুলো কন্টেন্ট এক্সট্রা ঢুকছে। সো আগেরগুলা করলে অবশ্যই হবে না, নাহলে আমি নতুন করে পড়াইতাম না। আমি বলতাম যে ঠিক আছে তুমি আগেরগুলা করে নাও তাইলেই হবে, আমি তাহলে আর বলতাম না যে নতুন করে পড়ো। যাই হোক, আই আই দিলে কি হবে, এই দুইটা বাদ, তাই না? তাহলে কি হচ্ছে -50 20, তাহলে 0 -0 মাইনাস যেতে যাও, এটা একটা বাদ, তাহলে 2070, তাহলে 0 -0 প্লাস কেতে যাও, কেতে গেল কত থাকে, 2 2 4, ঠিক আছে, 4 প্লাস প্লাস হচ্ছে 35 হয়ে যাচ্ছে, তাই না? 5 7 35, দেখো এটা। সো এখানে কি হলো, এখানে তোমার ব্যাপারটা কি 39 কে হ্যাট, এটা পাওয়া গেল এ ক্রস বি। হ্যাঁ, তাহলে আমার কি লাগবে, 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন কিন্তু একটু হালকা ডিফারেন্ট, সেম না। 1 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। সুতরাং লম্ব একক ভেক্টর যেটা 1 নম্বরের জন্য লম্ব একক ভেক্টর সেটা হচ্ছে প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইড বাই এ ক্রস বি এর ভ্যালু। এ ক্রস বি কত, এ ক্রস বি আসছে 39 কে হ্যাট, আর এ ক্রস বি এর ভ্যালু তার মানে √39 স্কোয়ার, বা সরাসরি 39 বসে দিতে পারো, দেখাই তো যাচ্ছে যেহেতু এটার ভ্যালু এটাই। তাহলে তুমি খেয়াল করে দেখো, এটা অ্যান্সার আসে প্লাস মাইনাস কে হ্যাট, প্লাস মাইনাস কে হ্যাট। হ্যাঁ, আর 2 নাম্বারটা কি, 2 নাম্বারটা হচ্ছে একটি লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, প্রশ্নে সবসময় খেয়াল রাখবা কি বলেছে, একটি বলা আছে কিনা। এখানে একটি বলা নাই, কিন্তু এখানে একটি বলা আছে। যখনই একটা বলা থাকবে এটাতে কিন্তু দুইটা অ্যান্সার আছে, এটাতে আছে প্লাস কে হ্যাট উপরে একটা, মাইনাস কে হ্যাট উপরে নিচে আর একটা, সো দুইটা অ্যান্সার এর মধ্যেই আছে। কিন্তু আমাদের এখন 2 নাম্বারের জন্য যে কোনো একটা চুজ করে লিখতে হবে। সুতরাং আমরা বলবো যে কোনো একটা অ্যান্সার হচ্ছে, শুধু প্লাসটা বললাম, মাইনাসটা বললাম না। এই জায়গায় অনেকে কিন্তু ভুল করে। হ্যাঁ, এই জায়গায় অনেকে ভুল করে, আরে থামেন আমরা করি, আপনি করে দিন, এটা তো সোজা, এটা তোমাদের করতে দিলে হবে, তোমরা তো সবাই পারবা। কিন্তু এই যে এই জায়গায় অনেকে এসে ভুল করবে, এটাও ট্রু। আমি অনেক টিচারকে ক্লাসেই দেখছি, ক্লাসের মধ্যে সে নিজে লিখতেছে একটি, কিন্তু লাস্টে অ্যান্সারে প্লাস মাইনাস দিয়ে বসায় রাখছে। হ্যাঁ, এরকম ভুল করা যাবে না, দুইটা কিন্তু আলাদা প্রশ্ন। আচ্ছা, আরেকটা যেটা বলতেছিলাম যে এমসিকিউর জন্য কিভাবে করবো এটা, ঠিক আছে? সো এমসিকিউর জন্য কি করব, সো চলো আমরা এমসিকিউর জন্য করার জন্য আমি একটা কাজ করবো, এটা একটু কপি করে, তোমাদের তোলা লাগবে না, আমি একটু কপি করে নতুন পেজে চলে যাবো আর কি। কপি করলাম, এটা তো বুঝছি তাই না, এটা খুবই সোজা, কিন্তু সাবধানে খেয়াল রাখবে একটি বলেছে কিনা, একটি বললে প্লাস মাইনাসের বদলে যে কোনো একটা। তো চলো, এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা এমসিকিউর জন্য করব। এমসিকিউর জন্য তুমি যখন করবা তখন এখানে তোমার হচ্ছে এই ম্যাথগুলোর ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, আমি জাস্ট একটু ব্যাখ্যা করার জন্য লিখছি, তাছাড়া লিখতেও হবে না কিছু। হ্যাঁ, এ যেটা, এটা হচ্ছে 2i - 5j, তাই না? সো এখানে দেখো শুধু আই জে আছে, কোনো কে নাই, তার মানে কি এটা xy তলে অবস্থিত, xy তল। তারপর বি যেটা, এটা কি, এটা হচ্ছে 7i + 2j, খেয়াল করে দেখো এটাও কিন্তু xy তল, xy তল। তাহলে তুমি যদি তলের কথা মনে করে রাখো, আমরা তল কিন্তু সুন্দর মতো পড়াইছি, তাহলে তলের কথা কি হয়েছিল খেয়াল করে দেখো। আমি যদি ধরি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এটা যদি জেড অক্ষ ধরি, তাহলে এক্স ওয়াই তল কিন্তু হচ্ছে এইটা, এইটা হচ্ছে এক্স ওয়াই তল। এখন এটা বাচ্চাও এখন মুখে মুখে বলতে পারবে যে এক্স ওয়াই তলের উপরে, যেহেতু দুইটা ভেক্টর এক্স ওয়াই তলেই আছে, তাহলে এক্স ওয়াই তলের উপরে লম্ব একক ভেক্টর কোনটা হবে, সেটা হবে এক্স ওয়াই তলের উপর লম্ব। এক্স ওয়াই তলের উপর লম্ব একক ভেক্টর মানে কি, এক্স ওয়াই তলের উপরই লম্ব। তার মানে কি এক্স ওয়াই তলের উপর লম্ব কোন ভেক্টর আছে, জেড অক্ষ বরাবর ভেক্টর, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে, মানে কে, এক্স অক্ষ বরাবর কোনটা, অ্যান্সার হচ্ছে কে।
কে হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাইলে এইটা মুখে মুখেই করা যাবে, এটা করার জন্য তোমার এত কিছু করা লাগবে না। যদি রিটেনে দেয় তাহলে তো করে দেখাতে হবে, রিটেনে দিলে করে দেখাতে হবে, কিন্তু যদি এমসিকিউতে দেয় দরকার নাই কোনো কিছু করার। তুমি যখনই দেখবা যে এখানে এক্স ওয়াই তল আছে আর এখানে এক্স ওয়াই তল আছে, ইট মিনস তোমার একক ভেক্টরটা হবে জেড অক্ষ বরাবর বা অ্যান্সার ইজ মুখে মুখে কে হ্যাট। ডান। এটা হচ্ছে এমসিকিউর জন্য ট্রিক্স, ঠিক আছে? তো এমসিকিউতে অনেকে করবে, তোমার অনেক ফ্রেন্ড হচ্ছে এটা মনে মনে মানে সে এই পর্যন্ত করে করে লাস্টে এসে দেখবে কে হ্যাট, তার টাইম মিস যাবে, টাইম লাগবে, আর তোমার লাগবে না কোনো টাইম, তুমি সরাসরি বলতে পারবা। আমি সরাসরি প্র্যাকটিস করানোর জন্য আরেকটা একটু বলবো, তোমরা একটু আমাকে বলবা তাড়াতাড়ি করে, ঠিক আছে? চলো দ্রুত। এটা তোলাও লাগবে না, তুলতে পারো না তুলতে পারো, কোনো সমস্যা, জাস্ট প্র্যাকটিস করার জন্য, ক্লাসের প্র্যাকটিস। ধরো যেরকম বলা হলো পি ভেক্টর ইকুয়াল টু 2j - 10k আর কিউ ভেক্টর ইকুয়াল টু -5j + 8k হলে ভেক্টর দ্বয়ের তলের উপর একটি লম্ব একক ভেক্টর কোনটি হবে? বলো আমাকে, দ্রুত বলবা, এটা ফটাফট বলতে হবে। আচ্ছা দাঁড়াও, লাস্ট ম্যাথে কি হয়েছে? ভেক্টরের সবগুলা টপিকের উপর শর্টকাট, এই ক্লাসের মধ্যে অনেক শর্টকাট পড়াইছে, আর পড়াইতে পারবো না। এক মুরগি আমাকে দিয়ে কয়বার জবাই করাবা বলো? ক্লাসের মধ্যেই না সব শর্টকাট পড়াইছি। এইটা মুখে মুখে বললো আমাকে, এটার অ্যান্সার করতে হবে দ্রুত। শাহানারা খাতুন, ভেরি গুড। আই হ্যাড মাধবী রানী গোস্বামী, আই হ্যাড, ভেরি গুড। আই হ্যাড অ্যান্সার মুখে মুখে। কেন? কারণটা কি? কারণটা বোঝাই যাচ্ছে। এটা জে কে মানে কি? এটা হচ্ছে ওয়াইজেড তল, এটা ওয়াইজেড তল, এটা ওয়াইজেড তল, জে কে, ঠিক আছে? সুতরাং অ্যান্সারটা মুখে মুখেই হবে আই হ্যাড, কারণ এটা হবে এক্স অক্ষ বরাবর, কারণ এটা এক্স অক্ষ বরাবর, ওয়াইজেড তলের উপরে এক্স অক্ষই হচ্ছে লম্ব। ভেরি গুড। তাহলে হোপফুলি এটা নিয়ে যদি কোনো এখন এমসিকিউ আসে, ওই গাধার খাটনির মতো হচ্ছে ক্রস গুণ করে সেটার ভ্যালু দ্বারা ভাগ করা লাগবে না। ওকে, এইবার আসো, এইবার আমরা এমন একটা ম্যাথ করব এই টাইপেরই, যেটাতে মনে করো যে আমাদের তল দেওয়া ফিক্স করা না, আমাদের ম্যাথই করতে হবে এবার। হ্যাঁ, এবারে একটু সুন্দর করে ম্যাথটা করব। লেখো এইভাবে এ হ্যাট এ ভেক্টর, ঠিক আছে, ইকুয়াল টু, লেখো যে এইভাবে এ ভেক্টর ইকুয়াল টু, আচ্ছা এইভাবে লেখো এ প্লাস বি ভেক্টর, করাচ্ছি আর কি মুখে মুখে। লেখো যে 2i + 5j - 8k আর a - b ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 7i - 9j + 2k হলে এমন একটি ভেক্টর নির্ণয় করো যা এ এবং বি যে সমতলে আছে তার উপর লম্ব এবং যার মান p ভেক্টর ইকুয়াল টু 2i + 3j - 4k এর মানের সমান। চলো, এটা জাস্ট মানে এই টাইপের ম্যাথ কখনো এমন হয় না যে তুমি মান কমন পাবা। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ধরো যে টাইপ করে নিয়ে এসে পড়াচ্ছি না, আমি টাইপ করে সেসব ম্যাথই পড়াই বা লিখে নিয়ে আগে থেকে লিখে নিয়ে সেসব ম্যাথই করাই যেগুলা তুমি মান সহ কমন পাবা। এগুলা মান সহ কখনো দেয় না, এগুলা জাস্ট মানে কনসেপ্ট থাকে, কনসেপ্টটা প্র্যাকটিস করতে পারলেই হয়েছে, তারপর যেই মান দিক তুমি পারবা। ঠিক আছে,
সো তুমি তোলো, এক্সট্রা 20 সেকেন্ডের মধ্যে তুলে ফেলো এটা। অনেক প্রবলেম জমা করে রাখছো, ভেরি গুড। আমি প্রবলেম সলভিং ক্লাস নিব। দেখো একটা কথা বলি, তোমাদের ওই যে অনেকে বলছো সাইকেল টু কবে শুরু করবা, আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু আমাদের দেরি হয়েছে অলরেডি, আর আমাদের ঈদও সামনে, সো আমরা একটা গ্যাপও পাবো। ওই গ্যাপের মধ্যে আমি তোমাদের রিভিশনের টাইম দিব একটা, কিছু এক্সামও আমি এদিক সেদিক করে নিব, আর হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসও দিব, সাথে সিকিউ আর এমসিকিউর ক্লাসও আমি দিব। ঠিক আছে, সিকিউ এমসিকিউ ক্লাসে রিভিশন হবে বেসিক্যালি। আমি যা যা পড়াইছি ক্লাস নোটগুলো সামনে রেখেই আমি রিভিশনের মতো করেই দেখাবো, এবং সাথে সাথে আমি সিকিউগুলো সলভ করে দিব। ঠিক আছে, এরপরে ভেক্টর চ্যাপ্টার একদম ক্লোজ করে রেখে দিবা। ভেক্টর যে খাতায় তুলবা ওই খাতা একদম ক্লোজ। আজীবনে ইহজীবনে ভেক্টর নিয়ে আর কোথাও পড়া লাগবে না, মানে অনার্স পড়ার আগে আর কি। তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বা অনার্সে কোথাও ফিজিক্স পড়তে গেলে অবশ্যই তোমাকে নতুন কনসেপ্ট শিখতে হবে। এইচএসসির ভেক্টর আর পড়তে হবে না তোমাকে অ্যাডমিশন পর্যন্ত নতুন করে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ঠিক আছে, তুমি যদি ওই ক্লাসগুলো করা শেষ করে ফেলা একদম। কারণ তুমি অ্যাডমিশনে যা যা শিখতা বা এইচএসসির আগে যা যা শিখতা, নতুন যা যা লাগতো সব কিছুই আমি এই ক্লাসগুলোর মধ্যে একদম হচ্ছে মানে সব কভার করে দিছি। সো তুমি গাধা খাটনি খাটবা না। ঠিক আছে, একটা খাটনি আছে না গাধা খাটনি, খাটনি করা ভালো, গাধা খাটনি খাটা ভালো না। সো তুমি যদি কোথাও ভেক্টর ক্লাসও হয় তুমি এটা স্কিপ করলেও হবে, তুমি যা সেটা লেকচার দেখে দেখবা যে আচ্ছা আচ্ছা সেটা পড়ে ফেলছি, ডান। ঠিক আছে, আমি চাচ্ছি তোমরা এরকম করো, কারণ তোমার টাইম কমে যাবে কিছুদিন পরে। আমরা এই চ্যাপ্টার অনেক টাইম দিয়ে পড়তে পারছি, কারণটা কি? কারণটা হচ্ছে তোমাদের কেবলই শুরু করতেছো, আমিও আগেই শুরু করে দিছিলাম, এবং যারা যারা শুরু করছে আমার সাথে তারা জানো যে আমরা অনেকটা টাইম ধরে ধরে বেসিক ধরে পড়ছি, টাইম ছিল। ঠিক আছে, পরবর্তী চ্যাপ্টার পড়তে কিন্তু আমরা এত টাইম পাবো না। সো আমরা যেহেতু টাইম পেয়ে গেছি, এটার একটা অ্যাডভান্টেজ কিন্তু আমাদের নিয়েই রাখতে হবে। আচ্ছা, তো যাই হোক, এখানে কি বলছে? প্রথম কথা, এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে। এমন একটি ভেক্টর নির্ণয় করো যা এ এবং বি যে সমতলে আছে তার উপরেই লম্ব, এবং যার মান হচ্ছে আবার এটার সমান, মানের সমান। তাহলে প্রথম কথা হচ্ছে এ এবং বি আমাদের কাছে দেওয়া নাই, সো এবং বি বের করতে হবে। সো এটা কেমনে বের করা যায়? আমরা দেখো এখানে কাজ করি, এ প্লাস বি যেটা একটু লিখি, এটা হচ্ছে 2i প্লাস 5j মাইনাস 8k, আর a মাইনাস বি হচ্ছে কত? 7i মাইনাস 9j প্লাস 2k। ক্যালকুলেশন একটু চেক দিও আমার সাথে সাথে, হ্যাঁ। 2 মাইনাস 8, 7 মাইনাস 9, 2। 1 এবং 2 তো তুমি এক কাজ করো, 1 আর 2 যোগ করে দাও, তাহলে যে মাইনাস বি প্লাস বি কাটাকাটি চলে যাবে, শুধু টয়েস এ পাবা। 1 প্লাস 2 করে তুমি পাচ্ছ হচ্ছে টয়েস এ। তাহলে টয়েস এ ইকুয়াল টু, দেখো 1 প্লাস 2 করলে 9i মাইনাস 4j মাইনাস 6k, তাই না? যোগ করতেছি কিন্তু। 9i মাইনাস 4j মাইনাস 6k। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 9/2i হ্যাট মাইনাস 2j হ্যাট মাইনাস 3k হ্যাট। ঠিক আছে, তাহলে এটা গেল এ ভেক্টর। অনুরূপভাবে তুমি এক কাজ করো, এ 1 মাইনাস 2 করে ফেলো, তাহলে তুমি কি পাবা? দেখো এ কাটাকাটি চলে যাবে, কিন্তু বি মাইনাস মাইনাস বি মানে কত? বি প্লাস বি চলে আসবে, টয়েস বি ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার মাইনাস 5i হ্যাট মাইনাস 5 মাইনাস 9, তাই না? কি করতেছি আমি? বিয়োগ দিচ্ছি, তাই না? সরি, বিয়োগ দিচ্ছি তো। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে প্লাস 14j হ্যাট, আর এটা থেকে এটা মাইনাস করতেছি, তাই না? তাহলে মাইনাস 10k হ্যাট। দ্রুত একটু চেক দিতে থাকো আমার সাথে সাথে, হ্যাঁ, ক্যালকুলেশন মিস্টেক হয়ে যেতে পারে হুটহাট। 7j হ্যাট মাইনাস 5k হ্যাট। সবাই একটু দেখো যে এ এবং বি মিলেছে কিনা সবার সাথে। আরেকটা যেটা জিনিস আমি হচ্ছে এটা তোমাদেরকে বোঝাতেই পারি না, বা তোমরা অনেকে বুঝতে চাও না, হয়তো সিনিয়রদের কাছে এভাবে শোনো তাই, সেটা হচ্ছে ক্লাসে লাইভে থাকলে সুবিধা আছে অনেক, বুঝছো? বেশ কয়েকটা সুবিধা আছে। আমার হাতের লেখা অনেক ফাস্ট, এবং এই হাতের লেখা ফাস্ট হওয়ার কারণটা হচ্ছে আমাদের অফলাইনে ক্লাস হইতো, সো আমাদের অফলাইনে খুব দ্রুত নোট তোলা লাগতো, একটা কারণ। আরেকটা কারণ ছিল হচ্ছে, ধরো যে কোনো টিচার যদি ক্লাসে এটা পড়াইতো বা পড়তে করতো, কিন্তু সে একটা ক্যালকুলেশন করতো, তখন আমি ক্লাসের মধ্যে কয়েকজনের সাথে, মানে ভালো ভালো স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতাম যে কে আগে শাউট করে টিচারকে রাইট অ্যান্সারটা বলতে পারবে, মানে ক্যালকুলেটারের রাইট অ্যান্সারটা। এটা নিয়ে একটা কম্পিটিশন ছিল, হেলদি কম্পিটিশন ছিল। সো ক্যালকুলেটারের ফার্স্টের টেকনিকটা আমার চলে আসছিল। তোমরা অনেকে অজুহাত দাদা আমি হচ্ছে রেকর্ড করি, কারণ হচ্ছে রেকর্ড করতে আমার সুবিধা হয়। কি সুবিধা? আমি হচ্ছে সুন্দর মতো লিখতে পারি,
এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। ক্লাস নোট তোমার যদি সুন্দর না হয়, একটা কথা আছে না, কাকের ঠ্যাং বকের ঠ্যাংও যদি হয় তাও কোনো সমস্যা নাই, কারণ ক্লাস নোট তুমি নিজে পড়বা। তোমার ক্লাস নোট তোমার নিজের কাছে, নিজের পড়ার মতো করে তুলবা, তাইলেই হবে। তোমাকে তো এখানে তো হাতের লেখা কম্পিটিশনে কেউ বসায় নেই। আর সায়েন্সের ক্ষেত্রে হাতের লেখা কোনো ম্যাটারই না। তোমাকে সুন্দর মতো জাস্ট নিজে লেখার মতো করে তুললেই হবে। তুমি যদি লাইভ ক্লাস করে ফেলো, খুব দ্রুত তোমার কভার হয়ে যাবে ক্লাসগুলো। কিন্তু তুমি যদি এরকম মানে ভেঙে ভেঙে রেকর্ড ক্লাস করো, একে তো পড়ার গ্যাপ হবে, আর হচ্ছে 2 নাম্বার হচ্ছে কখনোই পড়া তাড়াতাড়ি কভার হবে না। মিলছে না এই দুইটা? মিলছে তো? তাহলে তোমার কি করতে হবে দেখো, 1 নাম্বার স্টেপ ডান। 2 নাম্বার স্টেপে এমন একটি ভেক্টর নির্ণয় করো যা এত সমতল আছে তার উপর লম্ব। সুতরাং এমন একটা লাগবে, সাবধানে খেয়াল করো, একটা, দুইটা লাগবে না, প্লাস মাইনাস লাগবে না, শুধু প্লাস দিয়ে করলেই হবে। ধরো তাহলে এ ক্রস বি ডিভাইড বাই এ ক্রস বি এর ভ্যালু। ঠিক আছে, একটা ভেক্টর লাগবে কিন্তু। তাহলে এখানে খেয়াল করো, এ ক্রস বি আমরা কিভাবে বের করব? সুতরাং এ ক্রস বি আই জে কে কি কি হচ্ছে 2 5 -8 7 -9, শুধু 2 না? এই ভুল করছি, আমি এটা কেন দেখতেছি? সরি সরি সরি, আমার তো এটা দেখতে হবে। 9/2, বাপরে বাই 2 চলে আসছে, আচ্ছা হোক, সমস্যা নেই। -2 -3 -5/2 7 -5। চেক দাও তো। তাহলে এবার খেয়াল করো, আই হ্যাট ইন্টু কে গুণ হচ্ছে এটা ইন্টু এটা, মাইনাস মাইনাসে প্লাস, 10 3 7 21, প্লাস 21 হয়ে গেল, মাইনাস 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 জে হ্যাট -45/2 প্লাস হয়ে গেল, তাই না? মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু আরেকটা মাইনাস আছে সূত্র, তাহলে টোটালটা মাইনাস না, -15/2 প্লাস কে হ্যাট, এটা 7 তাই না? 7ই তো। 7 9 63/2 মাইনাস মাইনাস প্লাস, কিন্তু আরেকটা মাইনাস আছে, তাহলে -5। 10 + 21 করলে আসবে 31, আই হ্যাট মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর আলটিমেটলি এখানে খেয়াল করে দেখো, 45 আর 15 করলে 60/2 করলে 30, 30 জে হ্যাট। এখানে 63/2 করলে হচ্ছে 31.5, থেকে 5 বাদ দিলে 26.5। আরে এটা ক্যালকুলেটরে করি। 56 কত আসতেছে দেখো তো, 26.5 মানে হচ্ছে 53/2 মনে হয়। -63/2 -5, 53/2 কে হ্যাট। তাহলে এটা হচ্ছে কি বের হলো? এটা হচ্ছে এ ক্রস বি বের হলো। কিন্তু আমাদের প্রথমত একক ভেক্টরটা তো বের করতেই হবে। হ্যাঁ, তাহলে এ ক্রস বি যেটা বের হলো, এটাকে আমরা একটু নেক্সট পেজে নিয়ে যাব, চলো। এই পর্যন্ত ঠিক আছে কিনা একটু বলো আমাকে দ্রুত, আমার কাছে তো সলভ নাই এটার, তোমরাই সলভ, মানে তোমরা ক্যালকুলেশনটা চেক দাও, ঠিক আছে? ক্যালকুলেশনের ভ্যালুগুলো চেক দিবা, ঠিকঠাক ভ্যালু ঠিক আছে কিনা, কনসেপ্ট একদম ঠিক আছে। তাহলে খেয়াল করো, প্রথম কথা হচ্ছে আমরা কি করছি, এ ক্রস বিটা বের করছি। এখন আমরা কি করব, ইটা বা একক ভেক্টরটা বের করব। সুতরাং একক ভেক্টরটা ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি ডিভাইড বাই এ ক্রস বি এর ভ্যালু। এখন খেয়াল করো, 31 30 -53/2, ঠিক আছে চলো। 31 আই হ্যাট প্লাস 30 জে হ্যাট -53/2 কে হ্যাট, সেটাকে সেটার ভ্যালু দ্বারা ভাগ দিতে হবে। 31 স্কয়ার প্লাস 30 স্কয়ার প্লাস -53/2 স্কয়ার। বাপরে কি আসে,
হ্যাঁ, কি হয় এখানে 31 i hat। ওকে, তাহলে রুট ওভার 31 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 53/2 স্কোয়ার 50.63। তাহলে 31 i hat প্লাস 30 j hat মাইনাস 53/2 k hat, আর এটা আসে হচ্ছে 50.63। এটা হচ্ছে একক ভেক্টর। হ্যাঁ, এখন আমাদের সমস্যা কিন্তু এখানেই সমাধান হয় নাই, আমাদের সমাধানে এখানে আরেকটা স্টেপ আছে, কারণ প্রশ্নে অন্য জিনিস চাইছে। তো প্রশ্নে এমন একটি ভেক্টর নির্ণয় করো যা সমতল আছে তার উপর লম্ব বের করছি, আমরা একক ভেক্টর বের করছি। বেসিক্যালি আমরা এই পর্যন্ত কি করছি, যদি গ্রাফিক্যালি দেখতে চাও, আমরা এই পর্যন্ত এ এবং বি কে ক্রস করে থিটা কোণে আছে যে ভেক্টরটা পাওয়া যায় একক ভেক্টরটা, সেটা বের করেছি আমরা। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন কি, প্রশ্নে চাইছে হচ্ছে এমন একটা ভেক্টর নির্ণয় করতে যার মান হচ্ছে আবার এটার সমান। সো যে কোনো ভেক্টর আমরা যখন নির্ণয় করি, মনে আছে কি না, প্রথম দিকের ক্লাস থেকে একদম শেষের দিকের ক্লাস পর্যন্ত আমরা অনেকবার ইউজ করছি এটা। যে কোনো ভেক্টর মানে হচ্ছে সেটার মান ইনটু ডাইরেকশন। সো মানটা দেখো বলা আছে, যার মান, খেয়াল করছো, যার মান হচ্ছে এটার মানের সমান। সো এটার মান কত, সো পি ভেক্টরের মান, এর মান হচ্ছে রুট ওভার, খেয়াল করো মুখে মুখে করলেই হবে, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস অফ 4 স্কোয়ার। সো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস অফ 4 স্কোয়ার, এটা হচ্ছে এটার মান। হ্যাঁ, তাহলে এটা কত আসে, রুট ওভার 4 প্লাস 9 প্লাস 16 25 রুট ওভার 29 একক। সো খেয়াল করো মান বের হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মান। আর ডাইরেকশনটা হচ্ছে যে এটা, এবং ডাইরেকশনটা হচ্ছে একক ভেক্টর। তাহলে নির্ণেয় ভেক্টরটা হচ্ছে, খেয়াল করবে দেখবা একটা বলেছিল, তাই না? সো দ্যাটস আমরা কিন্তু প্লাস মাইনাসটা রাখিনি আর কি, একটা রেখেছি। নির্ণেয় ভেক্টরটা হচ্ছে এই যে এটার ভ্যালুটা আর ইনটু এই যে ডাইরেকশনটা, মানে নির্ণেয় ভেক্টরটা হবে হচ্ছে এরকম একটা ভেক্টর এই বরাবর। ঠিক আছে, যেটার ডাইরেকশনটা হচ্ছে একক ভেক্টরের ডাইরেকশনে এবং মানটা হচ্ছে রুট ওভার 29 একক। তো দেখো ভ্যালুটা বসাও, হয়ে যাবে অ্যান্সার রুট ওভার 29 ইন্টু 31 i hat প্লাস 30 j hat মাইনাস 53/2 k hat ডিভাইড বাই 50.63। ডান, এই হচ্ছে অ্যান্সার। ওকে, সো দেখো কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখনই বলো, অথবা আমি যদি এখনই কোনো সমস্যা থাকে আমি এখনই মিট লিঙ্কটা দিব, যেন সরাসরি কোশ্চেন করতে পারো যদি কোনো সমস্যা থাকে। না থাকলে হচ্ছে আমরা নেক্সটে যাব। হ্যাঁ, বলো যদি কোনো সমস্যা থাকে। এখন নেক্সটে যাওয়ার আগে ওই নদী নৌকার যেদিন পড়াচ্ছিলাম মনে আছে, একটা ম্যাথ ছিল একদম লাস্টে একটা ম্যাথ ছিল, যে ম্যাথটা আমি কি বলছিলাম যে আমি পরে করাবো। তো কই গেল এটা, ভেক্টর সম্ভবত ক্লাস 8 নাকি না, নদী নৌকার ম্যাথটা কত নাম্বারে ছিল কেউ বলতে পারবা, কত নাম্বার ক্লাসে ছিল? তোমরা তো রেগুলার ক্লাস করতেছো যারা আছো এখানে, আমার এক্সাক্ট খেয়াল নেই। হ্যাঁ, এই তো 9 নাম্বার পেয়ে গেছে, তখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডও ছিলাম আমরা। হ্যাঁ, এই যে এটা যখন করেছিলাম ভি এবং ইউ, খেয়াল করে দেখো নদী নৌকার এই ম্যাথটাতে ইউ কোনটা ছিল, ইউ ছিল 10i, নৌকার বেগ হচ্ছে এটা ভি 4i প্লাস 4√3j। প্রশ্নটা হবে হচ্ছে এখন নদীর তলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো চলো
চলো চলো চলো, সো 10i 4i প্লাস 4√3j, তাহলে এইভাবে লেখো আর কি। এটা কিন্তু বোর্ড প্রশ্ন আর কি, বোর্ডে আসছিল এই টাইপের জিনিস। হ্যাঁ, লেখো যে নদীতে স্রোতের বেগ ইউ ইকুয়াল টু 10i, লিখে দেই বোর্ড কোয়েশ্চেন, বোর্ড, এবং নৌকার বেগ ভি ইকুয়াল টু কি ছিল, 4 প্লাস 4√3 ছিল মনে হয় না, 4i 4√3j, পারফেক্ট। 4i প্লাস 4√3j হ্যাট এমন একটি হ্যাঁ একক ভেক্টর নির্ণয় করো যা নদীর তলের উপর লম্ব। তোলো তোলো তোলো। তাহলে খেয়াল করে দেখো, নদীতে স্রোতের বেগ বলা আছে, নৌকার বেগ বলা আছে। সো আমরা যেটা জানতাম নদী নৌকার ক্ষেত্রে, স্রোতের বেগ হচ্ছে এরকম, ইউ এটা 10i, আর নৌকার বেগটা হচ্ছে এরকম বলা আছে, এরকম, সেটা হচ্ছে 4i প্লাস 4√3j। তাইলে নদীর তলের উপরে লম্ব, এই তলের উপরে লম্বটা আসলে কেমন হবে, তুমি যদি নদী আঁকাও এমনি, আর বেসিক্যালি ধরো যে 3D-তে যদি আঁকাও আর কি, 3D ছাড়া এটা বোঝা যাবে না। সো এটা হচ্ছে নদী, হ্যাঁ, নদীতে পানি আছে, এবং কি হয়েছে, এখানে স্রোত যাচ্ছে এই বরাবর, এবং নৌকা যাচ্ছে হচ্ছে এই বরাবর। তাহলে আমাদের একক ভেক্টরটা হবে হচ্ছে এই বরাবর কিছু একটা, ইটা বললাম, তো এই কোণটা ধরলাম থেটা। হ্যাঁ, তো কেমনে বের করে খেয়াল করে দেখো, এখানে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে একটি, তাই না, একটি। সো প্লাস মাইনাস দেওয়া যাবে না, শুধু প্লাস দিয়ে লিখবো। চলো, তাহলে ইটা ইকুয়াল টু ইউ ক্রস ভি ডিভাইড বাই ইউ ক্রস ভি এর ভ্যালু। তাহলে চলো ইউ ক্রস ভি করি। আই জে কে হ্যাট, এবং এটা কত, 10i, তার মানে কি, তার মানে হচ্ছে 0j 0k, আর এটা কত, এটা হচ্ছে 4i, এটা হচ্ছে k হ্যাট 0। তাহলে বসাও i হ্যাট ইন্টু 0 মাইনাস 0 মাইনাস j হ্যাট ইন্টু 0 মাইনাস 0 প্লাস k হ্যাট ইন্টু 40√3 মাইনাস 0। তাহলে তোমার কাছে আলটিমেটলি তুমি পাচ্ছ হচ্ছে 40√3 k হ্যাট, ইউ ক্রস ভি পেলা, হ্যাঁ, ইউ ক্রস ভি পেলা, হ্যাঁ। তাহলে সুতরাং ইটা যেটা, সেটা ইকুয়াল টু হচ্ছে ইউ ক্রস ভি, ইউ ক্রস ভি এর ভ্যালু, তাহলে এটা দেখো কত আসবে, 40√3 কে হ্যাট ডিভাইড বাই 40√3, এটার ভ্যালু, তাহলে শুধু আসবে কে হ্যাট। এই হচ্ছে অ্যান্সার। এবং এখানে তোমার আসলে এটা ম্যাথ না করেই তোমার অ্যান্সার চলে আসা উচিত ছিল, কারণ দেখো, কারণ হচ্ছে এটা কিন্তু শুধু এক্স অক্ষ বরাবর,
আর এটা হচ্ছে এক্স ওয়াই তল বরাবর। সো এক্স অক্ষের উপরে বা এক্স ওয়াই তলের উপরে জেড অক্ষ বরাবরটাই হচ্ছে লম্ব। সো দ্যাটস ওয়াই অ্যান্সারটা অটোমেটিক এটাই হবে। যেহেতু এটা সিকিউ মানে তোমাকে রিটেনে করতে হবে, তাই এইভাবে করে দেখাতেই হবে। যদি কখনো এই টাইপের এমসিকিউ আসে তাহলে এমসিকিউর অপশন দেখেই করা যাবে, তোমার কখনোই পুরো ম্যাথটা করা যাবে না বা করা লাগবেও না। কারণটা কি, এক্স এবং এক্স ওয়াই বলেছে, তার মানে কি জেড অক্ষটা অবশ্যই এটার উপর লম্বই হবে, কে হ্যাট, যেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো তাহলে এগুলা গেল খুবই সোজা জিনিস। ঠিক আছে, এ আর জিম আসো তুমি, এ আর জিম তুমি যে কঠিন প্রশ্ন চাচ্ছিলে আসো, আসো নাকি বলো? হ্যাঁ আসো নাকি বলো? এখন যে প্রশ্ন দিব এটা করতে গেলে বাটাম কিন্তু খুলে যাবে একা একা। লেখো, লেখো যে সি ভেক্টরটি a equal to 2i plus 3j minus k hat ও b equal to j plus k hat এর সমতলীয়। একটু ঠিকঠাক দেখে নে ঠিকঠাক তুললাম কিনা। 2 3 মাইনাস 1 1 j প্লাস কে আই নাই। ঠিক আছে, তারপরে লেখো সি ভেক্টরটি এ এর সাথে লম্ব এবং সি ডট বি ইকুয়াল টু 24 হলে সি ভেক্টরটি ও এর মান নির্ণয় করো। এর জিম কি আসো? আসো, তাহলে এক কাজ করবা, তুমি অনেকক্ষণ ধরে লাফালাফি করতেছিলা, তুমি এক কাজ করবা, তুমি বাকিরা সবাই আমার সাথে করবা আর তুমি পজ করে এটা ট্রাই করবা। তোমার টাইম হচ্ছে 3 মিনিট। ঠিক আছে, 22টা 44 বাজে, তুমি 22টা 47-এ বা ধরো 48 ধরো 48-এ আমাকে রিপোর্ট করবা এটার অ্যান্সার নিয়ে, বুঝছো? বাদ বাকিরা সাথে সাথে আমার সাথে সাথে এই ম্যাথটা তুলবা এবং করবা। তোলো, নীরব অকান্দ বলো। জিম কাজে লেগে যাও, 4 মিনিট। আচ্ছা দেখো এখানে কি বলছে, সি ভেক্টরটা হচ্ছে এ এবং এটার বি এর সাথে সমতলীয়, সি ভেক্টরটা আবার এ এর সাথে লম্ব এবং সি ডট বি হচ্ছে 24। সি ভেক্টরটি এবং এটার মান বের করতে বলেছে। সো এখানে বেশ কয়েকটা হিন্টস দেওয়া আছে। একটা হিন্ট হচ্ছে এ এবং বি সি সমতলীয়, আরেকটা হিন্ট হচ্ছে যে সি হচ্ছে এর সাথে লম্ব। ঠিক আছে, এবং সি এবং বি 24। তো 3টা হিন্টস দেওয়া আছে, তাহলে 3টা হিন্টসে তুমি 3টা হচ্ছে আননোনের মান চাইলে বের করতে পারো। দেখা যাক সি ভেক্টরটার এবং মান বের করতে। সি ভেক্টর সম্পর্কে তুমি কিচ্ছু জানো না, সো তুমি ধরে নাও সি ভেক্টর, ধরি সি ভেক্টর ইকুয়ালটা হচ্ছে এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট। ঠিক আছে, তুমি ধরে নাও। ওকে, ধরার পরে খেয়াল করো, প্রথম যেটা এ বি আর সি সমতলীয়, যেহেতু এ বি সি কি সমতলীয়, সেহেতু এ বি সি সমতলীয় হলে কি হয়, কতদিন পড়েছিলা, এ ডট বি ক্রস সি ইকুয়ালটা কি হয়, 0 হয়, তাই না? গত দিনের জিনিস ছিল, সমতলীয়, একদম ফাইনাল টপিক গত দিনের। তাহলে তুমি বলতে পারছো হচ্ছে এই যে তোমার হচ্ছে আই জে কে নিয়ে যে নির্ণয়টা হবে সেটার ভ্যালু হবে 0। তাহলে এ হচ্ছে 2 3 মাইনাস 1, বি হচ্ছে 0 প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট 0 1 1, আই হ্যাটের সহগ হচ্ছে 0 এখানে। আর সি ভেক্টরটা তুমি ধরেছো এক্স হ্যাট এক্স আই হ্যাট ওয়াই জে হ্যাট জেড কে হ্যাট, এটা ইকুয়ালটা হচ্ছে 0। তারপর দেখো ক্যালকুলেশন করো, 2 ইন্টু
2 যখন দিচ্ছ তাহলে মনে মনে কাকে বাদ দিচ্ছ, এইগুলাকে বাদ দিয়ে দিচ্ছ, তাই না? এই দুইটা বাদ, তাহলে হচ্ছে কি কি থাকে, z মাইনাস ওয়াই মাইনাস 3 ইন্টু 3 যখন নিচ্ছ তাহলে এটা এটা বাদ, কে কে থাকে, এটা মাইনাস এটা, তাহলে দেখো 0z মানে 0 মাইনাস এক্স প্লাস প্লাস অফ মাইনাস 1 ইন্টু মাইনাস 1 যখন নিচ্ছ তখন এটা এটা বাদ, তাহলে কে থাকে, থাকে হচ্ছে এইটা আর এইটা, তাহলে কি হচ্ছে 0 মাইনাস এক্স। কি ব্যাপার 0 মাইনাস এক্স সব জায়গায় কেন? তাই তো হচ্ছে, তাই না? হ্যাঁ তাই হচ্ছে, যে এটার কারণে হলো, এটার কারণে হয়েছে, একই জিনিসই আসছে। ইকুয়াল টু কত, ইকুয়াল টু এই পাশে হচ্ছে 0, তাহলে তুমি ক্যালকুলেশন করো এখানে, তাহলে 2z মাইনাস 2y মাইনাস মাইনাস প্লাস 3x মাইনাস আর মাইনাস আবার প্লাস প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0, বা এখানে আসবে কত 4x মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তো এটা একটা ইকুয়েশন আর কি, এটা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এ পর্যন্ত দেখো ঠিক আছে কিনা যারা আছে আমার সাথে। নীরব আকন্দ বলে বুঝতেছে না এটা, আচ্ছা ঠিক আছে, নীরব আকন্দকে আমি মিটলিং দিচ্ছি, ওয়েট ওয়েট থাকো থাকো থাকো, ওয়েট ওয়েট দিচ্ছি একটু পরে, 5 মিনিট, এটা শেষ করে আমি তোমাকে সরাসরি কথা বলবো যে কোথায় সমস্যা হয়েছে। এই জিম তোমার অ্যান্সার টাইম শেষ, কিন্তু জিম কই, জিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? জিম 3 মিনিট টাইম শেষ, এগুলা কিন্তু 3 মিনিটের পরীক্ষায় আসে, কই ইজি ইজি পড়তেছে এটা, কই এখনো কিন্তু আসে না অ্যান্সার, জিমের অ্যান্সার ইজি ইজি বলতে বলতে হারাই গেছো নাকি? এটা 0। তারপর দেখো কি হলো এখানে, এটাই তো আসে তাই না? হ্যাঁ, তারপরে পরের যে শর্তটা, পরের শর্তটা হচ্ছে সি ভেক্টরটা, 2 নাম্বার শর্ত, সি ভেক্টরটা এর সাথে লম্ব, তাহলে শুধু আবার যেহেতু সি এবং এ পরস্পর লম্ব, সুতরাং আমরা দেখতে পারি সি এবং এর ডট গুণফল ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, সি এবং এর ডট গুণফল করো, সি কোনটা, সি হচ্ছে এটা, এ কোনটা, এ হচ্ছে এটা, ডট গুণফল তাহলে কত আসে দেখো, 2 এর সাথে এক্স গুণ হবে টয়েস এক্স, হ্যাঁ, ওয়াই এর সাথে 3 গুণ হবে 3y, আর জেড এর সাথে কে গুণ হবে, -1 গুণ হবে, তাহলে -1z ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিলাম, টয়েস এক্স প্লাস 3y মাইনাস জেড ইকুয়াল টু 0। একটুর জন্য মিলতেছে না, আমি তো শুনবো না, একটুর জন্য মিলতেছে কি মিলতেছে না? জিম তুমি না বললে এটা সোজা, তোমাকে আমি 4 মিনিট দিছি, 3 মিনিটও দেয়নি। ঠিক আছে, কম্পিটিটিভ প্রশ্নে এটা 3 মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে, এই টাইপের প্রশ্ন। একটা জিনিস শুধু পারলেই হয় না, পারফেক্টলি সময়ের অনুযায়ী পারতে হয়, ঠিক আছে? নাহলে কেউ মূল্য দিবে না, তুমি পারতা কি পারতা না, অল্পের জন্য পারি নাই হাবি যাবে এগুলা কেউ ধরবে না। এরপরে কি, সি ডট বি ইকুয়াল টু 24, সুতরাং সি ডট বি বসাও, সি ডট বি ইকুয়াল টু 24, সি এবং বি এর ডট করো, এটা হচ্ছে এক্স ইন্টু 0, তাহলে 0 এক্স প্লাস ওয়াই ইন্টু 1, তাহলে প্লাস ওয়াই, আর জেড ইন্টু 1 প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 0। সেটা 3 নাম্বার সমীকরণ দাও। এখন 3টা সমীকরণ আছে, 3টা আননোন আছে, কেমনে সলভ করবো? অ্যান্সার ইজ ক্যালকুলেটর। এটা তোমার আর নিজে সলভ করতে হবে না, এটা ক্যালকুলেটরই তোমাকে সলভ করে দিবে। সো চলো ক্যালকুলেটর ধরি আমরা। তো এটার জন্য হচ্ছে আমি একটু দেখাই কেমনে করব। সো আমি ইয়েতে যাই, ক্যালকুলেটরে যাই, এটা করলাম, হ্যাঁ নাকি এটা করবে, এটা করি, একটা করলেই হয়েছে, সব ক্যালকুলেটরে একই রকমই সেটিংস, জাস্ট আশেপাশে একটু চেঞ্জ হবে। তাহলে খেয়াল করো আমার কি করতে হবে, আমার 3টা ইকুয়েশন আছে, 3টা ইকুয়েশন থেকে 3টা আননোন সলভ করতে হবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশন মোডে যাব। ঠিক আছে, তো মেনুতে যাব, মেনুতে আমার খুঁজতে হবে ইকুয়েশন মোড কোনটা। সম্ভবত ইকুয়েশন মোড নিচে আছে, এই যে দেখছো, এই যে এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন, আর এটা কিন্তু অসমতা, এক্স ওয়াই গ্রেটার দেন 0। ইকুয়েশন হচ্ছে এ চাপতে হবে, এ হচ্ছে যে এখানে দেখো লাল করে এ লেখা, সো আমি এটা চাপলে ইকুয়েশনে চলে আসবে। এরপরে আমাকে বলেছে এটা কি সিমালটেনিয়াস ইকুয়েশন নাকি হচ্ছে পলিনোমিয়াল, এটা হচ্ছে সিমালটেনিয়াস ইকুয়েশন আর কি, পলিনোমিয়াল না।
তাহলে 1 নাম্বার অফ আননোন, কয়টা আননোন আছে আপনার কাছে? আমার 3টা আননোন আছে, তাই না? 3 লিখে দিব, তাহলে 3। এখন সুন্দর মতো যে এক্স ওয়াই জেড আকারে লিখতে হবে আমাকে। প্রথমটা দেখো 1 নাম্বার সমীকরণ 4x, 4 বসালাম, ইকুয়াল চাপলে বসে যাবে। তারপর হচ্ছে -2 বসালাম, তারপরে +2 বসালাম, তারপরে ফাইনাল ওই পাশে কত 0, তাই না? 0 বসাই দাও, ডান। সেকেন্ড ইকুয়েশনটা 2x +3, সাবধানে বসাও, হ্যাঁ। তারপরে হচ্ছে 2x +3 -1, আর এই পাশে কত? এই পাশে 0 বসাই দিছি। এইটা কত? এইটা হচ্ছে 0x, তাহলে 0, 1y 1, 1z, আর ওই পাশে কত? ওই পাশে 24, এই যে মাইনাস হবে না, এই যে এখানে আমি ভুল করছি, একটা 24 হবে। কেউ কি খেয়াল করছো কিনা? এটা 24 হবে, তাই না? তাহলে এটা পাশে হবে 24। মেনু নাই? মেনু কোন ক্যালকুলেটরে নাই বলো? সব ক্যালকুলেটর ইকুয়েশন মোড আছে, ঠিক আছে? ইকুয়েশন মানে সব ক্যালকুলেটর আছে, তোমাকে খুঁজতে হবে যে তোমার মডেলের ক্যালকুলেটর ইকুয়েশন মোডটা কীভাবে বের করতে হয়। হলো, ইকুয়াল চাপে দিছি তো। তারপরে ফাইনালি তুমি যখন একটা ইকুয়াল চেপে দিবে তখন অ্যান্সার চলে আসবে যে এক্স এর ভ্যালু আসছে -4, ঠিক আছে, ওয়াই এর ভ্যালু আসছে 8, আর জেড এর ভ্যালু আসছে 16। তাহলে এক্স এর ভ্যালু, সুতরাং ক্যালকুলেটর সলভ করলে এক্স ইকুয়াল টু -4, ওয়াই এর ভ্যালু হচ্ছে 8, আর জেড এর ভ্যালু আসছে হচ্ছে 16। সুতরাং সি ভেক্টরটা যেটা, সেটা হচ্ছে এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট ইকুয়াল টু -4 আই হ্যাট প্লাস 8 জে হ্যাট প্লাস 16 কে হ্যাট। এটা গেল সি ভেক্টর। তাহলে লাস্টের প্রশ্ন আরেকটা কি আছে, এটার মান বের করতে হবে। সুতরাং সি এর মান √4² প্লাস 8² প্লাস 16², ঠিকঠাক লিখছি না আমি? -4, আবার একটু দেই, -4 8 16, পারফেক্ট। তাহলে এটা কত আসে? এখানেই করে ফেলে, সামনে ক্যালকুলেটর বসে আছে। 4² 8² 16², 4√21, 4√21 একক অ্যান্সার। আচ্ছা, এইচএসসিতে কি এই ক্যালকুলেটর অ্যালাউ করে কিনা? অবশ্যই অ্যালাউ করে, কয়েকটা ব্যাচে পরীক্ষা দিছে। মাধবী রানী গোস্বামী, ঠিক ছিল, এটা 0 হইতো না, 24। নীরব আকন্দ আছো? নীরব আকন্দ একটু আগে বুঝতেছিল না, বলতেছিল আছো নাকি বলো, থাকলে আমি তোমাকে একটা মিট লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, 10:53 পারছো, লাভ হইলো 10:53 পাইরা। আমি তোমাকে কত টাইম দিলাম? তুমি যে ইজি ইজি বলতেছো, ইজি মানে কি? ইজি মানে এমন না তুমি পারো, ইজি মানে তোমাকে বুঝতে হবে যে তুমি কম টাইমে পারো কিনা, ঠিক আছে? তুমি যদি একটা ম্যাথ করতে, এ ম্যাথ করতেই মনে করো যে আমি তোমাকে 44 থেকে 9 মিনিট যদি টাইম লস করো, মানে তুমি এক্সট্রা 6 মিনিট টাইম নিছো, যেটা হচ্ছে অন্য 2টা ম্যাথ তুমি পারবা না। সেটা পারো আর না পারো, বাকি 2টা ম্যাথ তোমার হবে না, ঠিক আছে? সো ইন্টারের ক্ষেত্রে আলাদা, কিন্তু এসএসসি লাইফে ম্যাথ পারা একরকম, ইন্টারে কিন্তু আরেক রকম। হ্যাঁ, সো কোনো কিছু ইজি ইজি পারার আগে তোমাকে বলতে হবে যে তুমি এটা 3 মিনিটে করতে পারবা কিনা। এটা হচ্ছে ইজির সংজ্ঞা। শুধু পারলেই হবে না, কম টাইমে করতে হবে। এরপরে আসো, আরো আছে। নীরব আসো কিনা বলো, ততক্ষণ আরেকটা ম্যাথ তুলে দিই সবার জন্য। লেখো যে এরকম, লেখো যে পি ও কিউ দুটি ভেক্টর, যেখানে পি প্লাস কিউ এটার ভ্যালুর উপরে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে p² প্লাস টয়েস q²। বাপরে, দেখা যাক, করতে হবে এটা, আমি কখনো করিনি এটা।
এবং ডট গুণফল হচ্ছে থ্রি ও ক্রস গুণফলের বর্গ হচ্ছে 75, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কত? বাপরে, তো ভয় পাওয়ার কিছু নাই, আমরা আমাদের যত টেকনিক জানি বা যত কিছু আমরা জানি সব কিছু অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এমন না যে একদমই পারা যাবে না, এমন কিছু আছে দুনিয়াতে এখন। প্র্যাকটিস শিটগুলো কোথায় পেয়ে যাবা? প্র্যাকটিস শিটগুলো হচ্ছে ওয়েবসাইটে পাবা, আমাদের ওয়েবসাইটে। প্র্যাকটিস শিট ওয়েবসাইটে হচ্ছে তুমি সাইকেল 1-এর ফ্রি অ্যাক্সেস নিয়ে নেবা, যেহেতু ফ্রি, সো ফ্রি অ্যাক্সেস পাবা রেজিস্ট্রেশন করলেই। আর ওইখানে প্র্যাকটিস শিট সাজানো আছে, প্র্যাকটিস শিট এবং স্লাইড সাজানো আছে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের স্লাইড এবং প্র্যাকটিস শিট সিরিয়ালি সাজানো আছে। ওকে, পি এবং কিউ দুটি ভেক্টর, যেখানে খেয়াল করে দেখো নোটেশনগুলার মিনিং জানতে হবে। পি প্লাস কিউ মানে কি? এটা লব্ধি, তাই না? দুইটা ভেক্টরের যোগফল মানে কি? লব্ধি। লব্ধির উপরে স্কয়ার মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। তাহলে প্রথম যে লাইনটা পি প্লাস কিউ, এটা হচ্ছে লব্ধি, লব্ধির উপরে স্কয়ার, এইটা বলা আছে হচ্ছে পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। তার মানে তুমি খেয়াল করে দেখো, এটা মানে হচ্ছে লব্ধির উপরে স্কয়ার মানে কত? সেটা মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু তাদের মধ্যবর্তী কোণ আলফা ধরলাম, পি এবং কিউ এর মধ্যবর্তী, ঠিক আছে? ইকুয়াল টু হচ্ছে এই পাশের পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। সো দেখো একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে প্রথম লাইন থেকে, যে পি স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে? পি স্কোয়ার কাটাকাটি, তোমার কিন্তু আবার পি স্কোয়ারই লাগবে, খেয়াল করো। মানে প্রথম লাইনে বাদ দিয়ে দিচ্ছ যদিও, কিন্তু এখানে একটা পি আছে, সো ভয়ের আপাতত কিছু নাই, দেখা যাক কি হয়। তাহলে কিউ স্কোয়ার, খেয়াল করো 2q স্কোয়ার আছে, তাই না? 2q স্কোয়ার আছে, আর এখানে একটা কিউ স্কোয়ার আছে। তাহলে তুমি এক কাজ করতে পারো, ওই পাশে যদি পাঠাই দিই 2pq কজ আলফা ইকুয়াল টু হচ্ছে একটা বাদ দিলে কিউ স্কোয়ার, কারেক্ট? দেখো, আচ্ছা এটা এভাবে থাকুক আর কি, এটা আমাদের কাছে, দেখি আর কি কি হয়। তারপরে যেটা, এই যে ডট গুণফল 3, ঠিক আছে? ডট গুণফল হচ্ছে 3, আচ্ছা তারা আমি এভাবে লিখছি যে ও বলে দিছি, তাই না? ডট গুণফল হচ্ছে 3 এবং ক্রস গুণফলের বর্গ হচ্ছে 75, ডট গুণফল 3। তাহলে যেহেতু পি ডট কিউ ইকুয়াল টু 3, পি ডট কিউ মানে কত? আবার পি কিউ কজ আলফা, তাই না? ইকুয়াল টু হচ্ছে 3। আলফা কি? আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এই দুইটা জিনিস কিন্তু ডান। তাহলে এটা 1 নাম্বার সমীকরণ দাও, এটা 2 নাম্বার সমীকরণ দাও। দেখো 1 এবং 2 এর মধ্যে একটা সাদৃশ্য আছে, সেটা কি? পি কিউ কজ আলফার ভ্যালু পেয়ে গেছো, সুতরাং 2 এর ভ্যালু, 2 এর মান 1 এ বসাই দাও। হ্যাঁ, 2 ইন্টু 3 ইন্টু কিউ স্কোয়ার, তাই না? 2 ইন্টু পি কিউ কজ আলফা কত? 3q স্কোয়ার, বা কিউ স্কোয়ারের ভ্যালু আসে হচ্ছে 6। আচ্ছা এটাকেও রাখি, দেখি কি করা যায়, কারণ আমাদের আরেকটা শর্ত আছে, তো এটা একটু করে দেখতে হবে কি আসে। আরেকটা শর্ত কি বলেছে? ক্রস গুণফলের বর্গ 75, ক্রস গুণফলের বর্গ 75। আবার ক্রস গুণফলের বর্গ ইটা পি কিউ সাইন আলফা, তারপরে স্কোয়ার। ইটা মানে কি? ইটা মানে হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টর উপর স্কোয়ার দিলে কত আসবে? 1ই আসবে, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তুমি পাবা পি স্কোয়ার কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে 75, তাই না? ওকে, আমার কি লাগবে? আলটিমেটলি পি স্কোয়ার লাগবে, তাই না? কিউ স্কোয়ারের ভ্যালু আমরা জানি এখন। আচ্ছা দাঁড়াও আমি একটু চিন্তা করি এটা কেমনে করা যায় এখন।
আমার কাছে আর কিছু নাই, এই কয়েকটাই হচ্ছে ডেটা দেওয়া। তাহলে যদি এটা থাকে তাহলে এক কাজ করি, কি স্কোয়ারের ভ্যালু যদি এখানে বসাই, আর পি স্কোয়ার এখানে তো একটা আছে তাই না, কজ আলফা আছে, কিন্তু এখানে তো ট্যান চলে আসবে, এটাতে একটা সমস্যা আছে, এটা এভাবে রুট করা যাবে না। পি কিউ সাইন আলফা যদি করতে চাই তাও তো সমস্যা হয়ে গেল, করা যাবে না, পি কিউ কজ আলফা দেওয়া আছে। হ্যাঁ, এই কারো কোনো আইডিয়াটা কীভাবে করবো বলো, নাকি প্রশ্নে বলেছে? প্রশ্ন তো ঠিকই ছিল, পি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট ছিল। আটকে গেলাম যে, আরে অবশ্যই এটার অ্যান্সার আছে, অবশ্যই অ্যান্সার আছে, মানে এটার মধ্যেই আছে। আমি দাঁড়াও, মাথায় আসতেছে না, বা হচ্ছে একটু হালকা করে চিন্তা করি, দাঁড়াও। সরাসরি লাইভে অ্যান্সার করার একটা সমস্যাও আছে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা আর কি, যে হুটহাট জীবনে এমন কিছু ম্যাথ পাইতেও পারো যেখানে তুমি লাইভে আটকেও যাবা। হ্যাঁ, কিউ স্কোয়ার 6, আচ্ছা দাঁড়াও এখানে একটু দেখি তো আমি, কিউ স্কোয়ারের ভ্যালু 6 না, 6, কিউ স্কোয়ারের ভ্যালু এখানে কত, 6। আচ্ছা এক হতে দেখো তো, একটু এক হতে দেখি তো, 2p কিউ কজ আলফা ইকুয়াল টু কিউ স্কোয়ার। হ্যাঁ, কিউ স্কোয়ারের ভ্যালু আসছে আমার 6, পি কিউ কজ আলফা তো হচ্ছে 3 পেয়েছিলাম আমরা তাই না। আচ্ছা ওই একই জিনিসকে বারবার বসাই লাভ নেই আসলে, পি কিউ সাইন আলফা পেয়েছি, ও পেয়ে গেছে, বুঝছি, হয়ে গেছে। এই দেখো কি করব, এটা 2 নাম্বারটাকে স্কোয়ার করি। হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বার বসে, 4 নাম্বার বসে, হয়ে গেছে, প্যারা নাই আর, হয়ে গেছে। এক কাজ করো, 2কে স্কোয়ার করো, স্কোয়ার করলে পাবা হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, আর এটা ইকুয়াল টু পাবা হচ্ছে 9 তাই না। হয়ে গেছে, হয়ে গেছে, তার হয়েছে এটা 9। এখন তুমি এক কাজ করো, এটার সাথে ই যোগ দাও, এটা 5 ধরতে পারো, অনেকগুলো হয়ে গেল আর কি, 4 আর 5 যোগ দাও, 4 আর 5 যোগ দিলে হয়ে যাবে পি স্কোয়ার কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 75 মানে 84, 84। তাহলে খেয়াল করে দেখো, পি স্কোয়ার কিউ স্কোয়ার কমন নাও, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা হয়ে গেল, তাহলে আসবে হচ্ছে 84, ঠিক আছে, এ তো হয়ে গেছে। কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে কত, 1, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু 84। তাহলে আমার কি লাগবে, পি স্কোয়ারের ভ্যালু, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু, ম্যাথটা এত সুন্দর করে সেট করা আর কি, কিউ স্কোয়ারের ভ্যালু তোমার কাছে আছে, কিউ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 6, 84/6 তো 24, না 24 না সরি, এটা 4 4 6 14, 14। এখানে কি আরো কোনো বেটার আইডিয়া ছিল করার জন্য কারো? টেনের মান বের করে করা যায় কিনা, হ্যাঁ কঠিন হইতো এটা করতে, করা যেত, কঠিন হইতো, এই কারণে আমি যাইনি। আমি ওটা চিন্তা করতেছিলাম যে আমি কি এক কাজ করবো কিনা, এখানে কজ আছে এখানে সাইন আছে, ট্যান বের করে করবো কিনা, করা যেত, বরং এটা একটু তাড়াতাড়ি হলো আর কি। দেখো ক্যালকুলেশনের ম্যাথ আর কিছু না, হ্যাঁ এমন না যে খুব আহামরি কঠিন, তুমি যদি ক্যালকুলেশনগুলো বের করতে পারো ইজি, কিন্তু মাঝখানে আটকে যেতে হতে পারে, আমি আটকে গেছিলাম, মানে আমার এত এক্সপিরিয়েন্স এগুলো ম্যাথ করে, তাও হচ্ছে লাইক মাঝে মধ্যে এমন হবে, এমন তোমারও হবে যে তুমি হুট করে আটকে যাবা। সেক্ষেত্রে আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার কাছে সলভ ছিল না, সো আমি কোথাও কোনো গাইড দেখে বলতে পারতাম না যে আচ্ছা এটা এভাবে করে দিই, সো এটা আমার নিজেই ফাইন্ড আউট করতে হয়েছে। তোমার কাছে সলভ থাকবে, তোমার কাছে বিভিন্ন রকম গাইড থাকবে, সো অবশ্যই সলভের একটু হেল্প নিবা যদি কখনো আটকে ফাটকে যাও। হ্যাঁ, এরপরে চলো, এরপরে ম্যাথ করে লেখো যে এরকম ম্যাথ করছিলা কিন্তু এটা একটু আলাদা,
হালকা অ্যাডভান্সড। লেখো যে a ইকুয়াল টু 3i প্লাস 5j এবং b ইকুয়াল টু 3i প্লাস 4j। লেখো যে b এর লম্ব দিকে b এর লম্ব দিকে a এর উপাংশ একটু এইভাবে লিখতে হবে আর কি, এটা একটু ক্যালকুলেশন আছে। x বাই x প্লাস 16 ইন্টু মাইনাস 4/3 i হ্যাট প্লাস j হ্যাট হলে x এর মান নির্ণয় করো। আর জিম, তোমার এটাও চ্যালেঞ্জ, যাও তোমার হচ্ছে 3 মিনিট, যাও 4 মিনিট দিলাম। 23টা 8 বাজে 23টা 12-এর মধ্যে করতে হবে এটা, ঠিক আছে? চলো, তুমি অনেক কঠিন ম্যাথ চিল্লাচ্ছিলে আজকে। 3i প্লাস 5j এবং 3i প্লাস 4j, আমি চেক দিই যে এটা ঠিকঠাক চলছে কিনা, এটাই মেইন এখানে। আরেকটা যেটা হচ্ছে x এর যে পরে যেখানে আসছে আর কি, আর এখানে আসছে হচ্ছে হ্যাঁ 3i 4j 3i 5j ঠিক আছে, এবং এখানে আছে x বাই x প্লাস 16 মাইনাস 4/3 i হ্যাট প্লাস j হ্যাট। তোলা এটা। বি এর লম্ব দিকে এ এর উপাংশ, এটা এ 4 মনে হচ্ছে, এটা এ। হ্যাঁ, ওকে। এটা যদি করতে হয়, এটা করার জন্য একদম ক্লিয়ার মাইন্ড লাগবে, মেন্টস ক্যাব নামতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি বইটা পড়ি না, আমিও পড়ি না, আমি বই পাস করে আসছি, আমি এখনো পড়ি না। হ্যাঁ, আমি পাস করে গেছি। দেখো, এবং এত বি এর লম্ব দিকে এর উপাংশ এত এত হলে এক্স এর মান নির্ণয় কর। হ্যাঁ, খেয়াল করে দেখো, এ এবং বি এর লম্ব দিকে এর উপাংশ, ঠিক আছে? তাহলে চলো দুইটা ভেক্টর আমরা আঁকাই। একটা হচ্ছে এটা বি ধরো, এবং এটা ধরো হচ্ছে এ। এটা হচ্ছে থিটা কোণ। হ্যাঁ, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। আচ্ছা, বি এর লম্ব দিকে এর উপাংশ বের করা আমরা শিখছি, তাই না? এটা কিন্তু করা জিনিস আমাদের, এখানে জাস্ট এক্সট্রা একটা লেয়ার অ্যাড আছে, আর কিছুই না। আমরা কিন্তু করছি, এমন না যে করি না, আমরা ডট গুণের ক্লাসের মধ্যে এগুলো করছি। তাহলে এর দিক বরাবর, এর ডাইরেকশন বরাবর এর একটা উপাংশ থাকবে, এটাকে এ এক্স বললাম আগের মতোই, এবং বি এর লম্ব দিকে এর একটা উপাংশ থাকবে, তাই না? এভাবেই তো আমরা করছি, এ ওয়াই। এবং বেসিক্যালি এটার বেসিকটা কী ছিল? বেসিকটা যেটা ছিল যে ঠিক আছে, এটা যেহেতু এ ভেক্টর, যেহেতু এ এক্স প্লাস এ ওয়াই, বা এগুলা উপাংশ মানে কি? উপাংশ মানে হচ্ছে এই দুটো যোগ করে এটা পাওয়া যাবে। সুতরাং এ ইকুয়াল টু হচ্ছে, আমরা লিখতে পারি কি, এ এক্স প্লাস এ ওয়াই। আমার বেসিক্যালি লাগবে হচ্ছে বি এর লম্ব দিকে এর উপাংশ, বা এ ওয়াই লাগবে। এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস এ এক্স। এখন এ এক্সটা ছাড়া তো তুমি এটা করতে পারবা না, তাই না? এ তো তুমি জানো, কিন্তু এক্স ছাড়া করতে পারবা না। সো এ এক্স মানে হচ্ছে বি বরাবর এর উপাংশ। মনে আছে তো? এটা যার উপাংশ তার কি হয়? কস থিটা হয়।
তাহলে এ কস থেটা, যার উপাংশ তার কস থেটা, ইন্টু কোন বরাবর, বি বরাবর। সো বি বরাবরের জন্য বি বরাবর একক ভেক্টর। ডান। এ কস থেটা কিভাবে হয়, এ ডট বি ডিভাইড বাই এ, যেহেতু তাহলে এখানে বি, তাই না? আর এটা হচ্ছে বি বি হ্যাট মানে হচ্ছে বি ভেক্টরকে বি দ্বারা ভাগ করতে হবে। তো এটা করো, কত আসে, এ ডট বি মুখে মুখে করো, এটা মুখে মুখেই করা যাবে। 3 তিরিকে 9 প্লাস 4 5 20, 9 প্লাস 20, তাই না? 9 20 ডিভাইড বাই কার ভ্যালু, বি এর ভ্যালু। বি এর ভ্যালু হচ্ছে, দেখো মুখে মুখে হবে, ত্রিভুজের ট্রিক, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে 5। বি ভেক্টর কত, 3i প্লাস 4j, এখানে হচ্ছে 5। তাহলে তোমার কাছে এখানে দেখো, আমি একটু লাইনটা বড় করলাম, এখানে 29/5, 29/25 বেসিক্যালি 29/25, 5 5 25, 3i প্লাস 4j। তাহলে এটা গেল হচ্ছে কত, এটা গেল হচ্ছে ax। তোমার কি লাগবে, তোমার তো ay লাগবে প্রথমত। তাহলে a মাইনাস ax, a কোনটা, a হচ্ছে 3i প্লাস 5j মাইনাস ax হচ্ছে এটা 29/25 ইন্টু 3i প্লাস 4j। তো এটা কত আসে দেখো, এটা ইকুয়ালটা আসে হচ্ছে, আমি একটা লাইন কেটে দিই কারণ হচ্ছে দেখতে একটু গ্যাঞ্জাম লাগবে। ওরে বাপরে, ক্যালকুলেটর লাগবে আমার। 3 মাইনাস 29/25 ইন্টু 3 মাইনাস 12/15 আই হ্যাট, 5 মাইনাস 29/25 ইন্টু 4, 4 প্লাস 9/25 জে হ্যাট, একটু চেক দিই, মাইনাস 12/25, এটা 25 হবে। হ্যাঁ, এই যে ভুল করছিলাম, 9/25। হ্যাঁ, এখন তুমি যেটা বের করছো, তুমি যেটাকে বের করছো ওইটাকেই বলা আছে হচ্ছে এইভাবে যে, আচ্ছা এটাই হচ্ছে এইটা, এটাই হচ্ছে এইটা, তুমি যেটাকে বের করছো সেটাকেই বলা আছে এইভাবে। এখন কথা হচ্ছে, তাহলে এইটা মানে এইটা, সুতরাং আমি বলতে পারি, অন্য কালারে যাই, সুতরাং x বাই এক্স প্লাস 16 মাইনাস 4/3 আই হ্যাট প্লাস জে হ্যাট ইকুয়াল টু হচ্ছে এইটা 12/25 আই হ্যাট প্লাস 9/25 জে হ্যাট। বসাও, তুমি বসালে অ্যান্সার চলে আসবে কিন্তু। তাহলে এখানে যেটা আসে মাইনাস 4x, মাইনাস এই তো আছে, আর 3 16 গুণ 3 প্লাস 48 চলে আসবে আই হ্যাট, প্লাস আসবে এক্স বাই এক্স প্লাস 16 জে হ্যাট ইকুয়াল টু হচ্ছে মাইনাস 12/25 আই হ্যাট প্লাস 9/25 জে হ্যাট। এখন সহগ সমীকৃত করলেই হবে, ঠিক আছে? সহগ সমীকৃত করা মানে এইটুকুর সহগ ইকুয়াল টু এটা, এইটুকুর সহগ ইকুয়াল টু এটা। আমি যদি ইজিটা করি, সুতরাং এক্স বাই এক্স প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 9/25। এটা মুখে মুখেই দেখাচ্ছে গো, এক্স এর ভ্যালু আসবে 9, করে দেখো, 9/9 প্লাস 16 25 করে দেখো, এক্স এর ভ্যালু 9 আসবে। মুখে মুখে পারলে তো হয়ে গেল, তাহলে নিজে একটু করে দেখো, এক্স এর ভ্যালু ইজি যেহেতু। এখন তুমি যদি এটাতে করতা, আমি একটু ক্যালকুলেটর এটা করি, ক্যালকুলেটর দিয়ে করি, 4x বাই 3x প্লাস 48 ইকুয়াল টু আসা হচ্ছে 12/25 আসা উচিত, তাই না? 9, এক্স এর ভ্যালু এখানেও 9 আসবে। সো তুমি এটা দিয়ে করো অথবা এটা দিয়ে করো, একই অ্যান্সারই আসবে। এটা ইকুয়াল টু এটা বসালেও যা, এটা ইকুয়াল টু এটা বসালেও তাই। বেসিক্যালি আমরা এই পর্যন্ত ম্যাথ আমরা করছিলাম অলরেডি, এই পর্যন্ত আমাদের ডান ছিল, এর আগে ক্লাসে ছিল।
আজকে কি, আজকে হচ্ছে এটা ইকুয়ালটা এটা বসানো আর কি, নতুন একটা লেয়ার অ্যাড হয়েছে, আর কিছুই না, কঠিন কিছু না। বলো, কারো কোথাও সমস্যা থাকলে বলতে পারো। হুম, লেখো যে এইভাবে, আরও ম্যাথ আছে এগুলা, এইরকম প্র্যাকটিস করলে অনেক করা যায়, যতগুলো ক্লাস করা যায় আর কি। লেখো যে এ ইকুয়াল টু আই প্লাস জে মাইনাস 2k, বি ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস কে, এবং সি ইকুয়াল টু 2i মাইনাস 3j প্লাস 4k। অপর একটি ভেক্টর p ইকুয়াল টু আলফা এ হ্যাট প্লাস বিটা বি হ্যাট, হ্যাট না সরি, মানে বিটা বি ভেক্টর আর কি, কি হচ্ছে এটা সি এর উপর লম্ব, উপর আলফা আর বিটার মধ্যে অনুপাতটা কত? জিম এটাও ট্রাই করো, এটা করতে 3 মিনিটে বেশি দিব, যাও 23টা 12, দেখে এটা পারো কিনা। অনেকগুলা তোমাকে দিলাম করার জন্য, একটাও তো আমাকে ঠিকঠাক দিতে পারতেছো না। জিম এটা করো। এনে কি বলছে? পি এমন একটা ভেক্টর যেটা সি এর উপর লম্ব, তাই তো? পি এর সাথে আবার বি এ এবং বি এর সম্পর্ক আছে। কেউ মনে করে না পান চাবাচ্ছে, কমলা চাবাচ্ছে, ছোট ছোট কমলাগুলো। যাই হোক, যাই হোক, দেখো পি ইকুয়াল টু আলফা এ হ্যাট প্লাস বিটা বি হ্যাট, হ্যাঁ হ্যাট কেন বলতেছি, মানে বিটা বি ভেক্টর আর কি, আলফা এ ভেক্টর। বসাও কি কি আছে। আই মাইনাস জে প্লাস কে, তাই না? দাঁড়াও, তাহলে এখানে কি হয়েছে? শান্তি। আই প্লাস জে মাইনাস 2k, কিছু একটা মুখে দিয়ে কথা বলা যায় না, আই মাইনাস জে প্লাস কে। তাহলে আই এর সাথে দেখো কে কে থাকে, আই এর সাথে থাকে হচ্ছে, আচ্ছা এইভাবে লিখি, আলফা প্লাস বিটা, একবার লিখতেছি আই হ্যাট। জে এর সাথে থাকে হচ্ছে আলফা মাইনাস বিটা, আর কে এর সাথে থাকে হচ্ছে মাইনাস 2 আলফা প্লাস বিটা। এটা হচ্ছে পি। ক্যালকুলেশন একটু চেক দিও, হ্যাঁ। এই যে পি ভেক্টরটা, এটা কি বলেছে? এই ম্যাথগুলো না এমন যে তুমি হচ্ছে যদি শর্ত বসাও তাহলে ম্যাথ চলে আসবে, হ্যাঁ। এই ম্যাথগুলো দেখে অনেকে ভয় পায়, আমি নিজেও ভয় পাইতাম যে হায় হায় কি না কি করছে, এত ক্যালকুলেশন, শর্ত বসালেই চলে আসে। এটা কি? এটা হচ্ছে সি এর উপরে লম্ব, যেহেতু পি কি, পি সি এর উপরে লম্ব, সুতরাং কি ডট গুণফল কত হবে? 0 হবে, তাই না? 0। তো বসাও দেখি 0 আসে কিনা, মানে 0 আকারে বসাইতে হবে। পি এবং সি এর ডট গুণফল করো, তাহলে দেখো মুখে মুখে করলেই হবে 2 ইন্টু আলফা প্লাস বিটা মাইনাস 3 ইন্টু আলফা মাইনাস বিটা 4 ইন্টু মাইনাস 2 আলফা
প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে এ পাশে কত 0। প্রশ্নে কি চাইছে আলফার বিটার অনুপাত, তাই না? ভেক্টর আরো একটা লাগা উচিত, 2 আলফা প্লাস 2 বিটা। আমি ভাবছিলাম আজকে শেষ করে দেবো, পরে দেখলাম যে কিছু ম্যাথ আছে যেগুলো করে দেওয়া উচিত, নাহলে পরে গিয়ে হচ্ছে তোমরা কান্নাকাটি করবে যেগুলো পারতেছো না, এই কারণে করে দিলাম। হ্যাঁ, নাহলে এগুলা প্রথমত আমি ভাবছিলাম যেগুলো আমি করাবো না, কিছু জিনিস তোমাদের নিজের করা উচিত। পরে ভাবলাম যে না, এত সব কিছুই করাই দিচ্ছে, এটাও করাই দিই এই ম্যাথগুলো। নাহলে যে প্রথম এই ম্যাথ শেষে আমি মনে করো যে ক্যালকুলাসে ঢুকে যেতাম আর কি, প্রথম ম্যাথটা ওই লম্বা একক ভেক্টরের ম্যাথটার পরে ক্যালকুলাসে ঢোকার আমার ইনিশিয়াল প্ল্যান ছিল আর কি, পরে চেঞ্জ করছে হালকা আর কি। দেখো একটু ক্যালকুলেশন ঠিক আছে কিনা। তাহলে যেটা আসলো 2, এই দেখো এটা আসছে -9 আলফা, নেট চলে গেছে লোড করে। আর বিটারটা কত, 2 আর 3 5 আর 4 9, প্লাস 9 বিটা ইকুয়াল হচ্ছে 0। তো দেখো ওইটাকে এক পাশে পাঠাই দাও, তাহলে -9 আলফা ইকুয়াল টু -9 বিটা, বা 9 আলফা ইকুয়াল টু 9 বিটা। কি লাগবে, আলফা এবং বিটার অনুপাত। সুতরাং আলফা অনুপাত বিটা ইকুয়াল টু হচ্ছে আলফা বাই বিটা করলে 9/9 বা 1:1, 1:1 অ্যান্সার। জি মেলা নাই তোমার, বুঝছো? মিলে নাই তোমার সাথে। আচ্ছা এখানে দাঁড়াও, এখানে আরেকটা ব্যাপার আছে, এইভাবে লেখো। দেখাও যে এ ক্রস বি তার ভ্যালুর উপরে স্কোয়ার প্লাস এ ডট বি তার ভ্যালুর উপরে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। এটা বইয়ের এক্সাম্পল আর কি, বুক এক্সাম্পল। কঠিন না, একদম সোজা এটা। হ্যাঁ, খুবই সোজা, বসালেই হয়ে যায়। লেখো লেখো যে ধরি এ ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা, ঠিক আছে? তাহলে এ ক্রস বি এর ভ্যালু তার উপরে স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ারের এ ডট বি এর ভ্যালু তার উপরে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি এর ভ্যালু, যেটা ভ্যালু কত, এ বি সাইন থেটা, তাই না? তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, আর এ ডট বি এর এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থেটা। দেখলে এটা অটোমেটিক চলে আসে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নাও, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, চলে আসবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। সিম্পল, একদম সিম্পল।
এবার আসো, এবার হচ্ছে তোমাদের যেহেতু অনেক ম্যাথ করছে, একটা থিওরি টাইপের একটা জিনিস একটু দেখাই। হ্যাঁ, লেখা হচ্ছে এইভাবে, এইভাবে লেখো যে আমি যদি একটা কথা কথা বলি, ধরো তো আমি 2 × 5 গুণ দিলাম, এটা করলে আমি 10 পাবো, আবার 5 × 2 গুণ দিলেও আমি 10 পাবো, তাই না? তার মানে কি, সুতরাং 2 × 5 = 5 × 2। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্র, গুণনের বিনিময় সূত্র মানে কি, তুমি 2 × 5 করো, যা পাবা 5 × 2 করলে একই জিনিসই পাবা। এখন দেখো ডট গুণের বিনিময় সূত্র যদি আমরা চেক করি, ডট গুণের জন্য দুইটা ভেক্টর ধরো যে এ একটা, বি আর একটা, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে ডট গুণের জন্য এ ডট বি করলে যা পাওয়া যায়, কি পাওয়া যায়, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তুমি যদি বি ডট এ করো, তুমি দেখো কি পাবা, বি এক্স এ এক্স প্লাস বি ওয়াই এ ওয়াই প্লাস বি জেড এ জেড, এবং আলটিমেটলি এটাও যা এটাও কিন্তু তাই। তুমি ক্রমটাকে জাস্ট অন্যভাবে লেখছো, তাই না? সুতরাং এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। তার মানে কি, তার মানে ডট গুণ বিনিময় সূত্র মেনে চলে, ডট গুণটা গুণনের বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু আমি যদি ক্রস গুণের জন্য যদি একটু চেক দিই, জিনিসটা কেমন হয়, ক্রস গুণ, ক্রম না ক্রস, ক্রস গুণের জন্য চেক দাও। এ এটা, বি এটা, তাহলে এ ক্রস বি যখন করবা, মনে আছে তো থিটা কোণের যে ব্যাপারটা, এ ক্রস বি করলে উপরের দিকে এ ক্রস বি পাওয়া যাবে, কিন্তু বি ক্রস এ করলে কি পাওয়া যাবে, বি ক্রস এ করলে বি ক্রস এ নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। ঠিক আছে? সো এখানে যেটা হবে সেটা হচ্ছে এ ক্রস বি এবং বি ক্রসের ভ্যালু সেম হবে, কিন্তু এ ক্রস বি যে ডাইরেকশনে, বি ক্রসে উল্টো ডাইরেকশনে, তাহলে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। তাহলে ক্রস গুণ কি হচ্ছে, বিনিময় সূত্র মানছে না, তাহলে ক্রস গুণ বিনিময় সূত্র মানবে না, কিন্তু ডট গুণ কি হবে, ডট গুণ বিনিময় সূত্র মানবে। ঠিক আছে? এটা এমসিকিউতে দেয় বা বিভিন্ন জায়গায় দেয় আর কি, অনুধাবনে বলতে পারে ক্রস গুণ বিনিময় সূত্র মানবে কিনা আর ডট গুণ মানবে কিনা। যদি বলে ক্রস গুণ কেন বিনিময় সূত্র মানে না, অনুধাবনে ব্যাখ্যা করো সুন্দর মতো, একটা চিত্র আঁকাবা রাফলি, আর রাফলি আঁকায় বলবা যে এই ক্রস বিটা যেদিকে বি ক্রস এটার এক্সাক্ট অপোজিটে, এই কারণে কি হচ্ছে, মানতেছে না। যদি একই দিকে হইতো, একই ডাইরেকশনে, তাহলে মেনে যেত। দাঁড়াও, এখানে হচ্ছে ছোটোখাটো, এই যে এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো বইয়ে আছে, দুই একটা জিনিস হচ্ছে ক্লাসে এমন হয়েছে যে আমি ইচ্ছাকৃত পড়াইনি, পড়ার জন্য রেখে দিছি আর কি। তো এগুলা কিন্তু অনেক জিনিসই থাকে যেগুলা কিন্তু নিজেরাই পড়লে হয়ে যায়, কিন্তু তোমাদের অভ্যাস খারাপ, তোমরা আসলে পড়ো না ক্লাসে, এই কারণে হচ্ছে দেখায় দেখায় পড়াইতে হয় আর কি। আমাদের টাইম এগুলো ছিল না, আমরা নিজেরাই পড়ে নিতাম জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সূত্র আছে এরকম, যদি ধরো যে আমি যে এরকম কাজ করি 2 × 3 + 5, এটা করলে আমি কত পাবো দেখো, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 2 × 8, তাই না, 16। এই জিনিসটাকে আমি এভাবে চিন্তা করতে পারছি, চাইলে 2 এর সাথে 3 গুণ প্লাস 2 এর সাথে 5 গুণ, হ্যাঁ, তাহলে কত, 6 আর 10 16। সুতরাং এই জিনিসটা কি, সেম টু সেম,
এটা যা 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5 কিন্তু তাই। ঠিক আছে, তো এই যে জিনিসটা হলো, হ্যাঁ এই যে এটা লেখন আর কি, এটা একটা সেম সেম জিনিস লাগছে, এটা আমি সরাই, মানে বোঝানোর জন্য ডাবল চলে আসছে আর কি, এটাকে মাঝখানে আনি। তার মানে যে জিনিসটা হলো সেটা হচ্ছে এরকম একটা সূত্র তুমি লিখতে পারো, কি হয়েছে এখানে 2 এর সাথে 3 গুণ প্লাস 2 এর সাথে 5 গুণ, নর্মাল নিয়ম। এটাকে বলা হয় বন্টন সূত্র। বন্টন সূত্র ডট গুণনের জন্য বন্টন সূত্র মানবে কিনা, অ্যান্সার ইজ হ্যাঁ, অবশ্যই মানবে, এটা নর্মাল জিনিস। হ্যাঁ, এখানে তুমি যদি এখন প্রতিবেদন দেখতে চাও টাইম লস হবে, দরকার নাই। এটা যা আসবে এ ডট বি করলেও যা আসে প্লাস এ ডট সি করবা একই জিনিসে আসবে, কোনো রকম প্রতিবেদন দেখতে চাও না, এটার দরকার নেই। ঠিক আছে, এখানে প্রতিবেদন দেখে তুমি হাজার মনে করো যে এটার যে খুব বেশি কনসেপ্ট ডেভেলপ করবে এরকম না। আমি সেসব প্রতিবেদনই দেখাইছি যেটা তোমাকে কনসেপ্ট ডেভেলপের কাজে লাগাইছে, এটার মধ্যে কোনো কনসেপ্ট ডেভেলপমেন্ট নাই প্রতিবেদন, সো আমি বাদ। ঠিক আছে, ক্রস গুণনের জন্য ক্রস গুণনও মানবে, বুঝছো? এটারও প্রতিবেদন আছে কিন্তু আমি দেখালাম না, কারণ কনসেপ্ট ডেভেলপমেন্টের কিছু নাই এটার মধ্যে। মানে বন্টন সূত্র ডট এবং ক্রস দুইটাই বন্টন সূত্র মানবে, এটা মনে রাখবা, তাহলেই হবে। ডট এবং ক্রস দুইটাই কি হবে, বন্টন সূত্র মানবে, বুঝছো? কিন্তু আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার আছে। ধরো আমি এইভাবে বললাম, ধরো তুমি এই কাজ করো 2 ইন্টু 3 ইন্টু 5, এটা করলে কত পাবা? এটা করলে পাবা হচ্ছে 3 5 15 30, তাই না? 30। তুমি যদি এই কাজটা করতা 2 ইন্টু 3 ইন্টু 5 করতা, তুমি একই জিনিসই পাইতা, 30 পাইতা। বা অন্য কথায় 2 ইন্টু 3 ইন্টু 5, এটা কলটা হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 5, এটাকে বলা হয় অনুষঙ্গী সূত্র। এটার আরও নাম আছে সম্ভবত, আমার খেয়াল নাই, আপাতত যেটা মনে পড়ছে সেটা হচ্ছে অনুষঙ্গী, গুণনের অনুষঙ্গী সূত্র বা নিয়ম আর কি, যাই বলো। ডট গুণ কি এটা মানে কিনা, অ্যান্সার ইজ ডট গুণ মানবে, ডট গুণ অনেক ভালো। ঠিক আছে, ডট গুণ সমস্যা করে না। এ ডট বি ডট সি ইকুয়াল টু যা হবে, হ্যাঁ, এ ডট বি ডট সি করলেও তাই হবে, মানবে। কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে সমস্যা কি জানো, মানে বেসিক সমস্যাটা কোথায়, মানে কেন মানতেছে না জিনিসটা? কারণ হচ্ছে ক্রস গুণনে না ডাইরেকশন থাকে, ওই ডাইরেকশনকে সাথে নিতে গেলে আর মানে না। যখনই ডাইরেকশন সাথে আসে তখনই সমস্যা হয়ে যায়। এগুলা কিন্তু নর্মাল মান, এগুলা ডট কি, ডট মান নিয়ে কাজ করে, ডট কখনোই ডাইরেকশন নিয়ে কাজ করছে না, এটাও ডাইরেকশন নিয়ে কাজ করছে না, কোনো প্যারা নাই, মান নিয়ে কাজ করলে অটোমেটিক মিলবে। কিন্তু যখনই ডাইরেকশন চলে আসে তখনই কিছু জিনিস মানবে, কিছু জিনিস মানবে না। তাহলে তোমার যেটা হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে এ ক্রস বি ক্রস সি নট ইকুয়াল টু এ ক্রস বি ক্রস সি, সুতরাং অনুষঙ্গী সূত্র মানবে না, অনুষঙ্গী নিয়ম মানবে না। আর এখানে অনুষঙ্গী নিয়ম মানবে, বুঝছো? তো এই জিনিসগুলো পড়ায় লাভটা কি হলো, মানে শুধু কি বইয়ের জন্য পড়াচ্ছি নাকি হচ্ছে আসলে আসে, অ্যান্সার ইজ আসে। কোথায় আসে বলি, ধরো যে এরকম প্রশ্ন দিল নিচের কোনটি সঠিক, বা ধরো যে এরকম কয়েকটা স্টেটমেন্ট আছে। 1 নাম্বার স্টেটমেন্ট হচ্ছে এটা, এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। হ্যাঁ, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা, এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি এটার সাথে ক্রস সি। আর 3 নাম্বার হচ্ছে ধরো এরকম, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ।
তোমাকে বলা হলো নিচের কোনটি সঠিক, মানে এই টাইপের প্রশ্নে আসে, বুঝছো? মানে আইডিয়া দিলাম আর কি, কখন আমাদের লাগবে, এমসিকিউতে লাগে। ক নাম্বার অপশন ধরো যে 1 2, 1 2 বলা। খ নাম্বার অপশন বলা যে 2 3 বলা। গ নাম্বার অপশন ধরো যে 3 1 বলা। ঘ নাম্বার অপশন বলো যে 1 2 3 বলা। এই কোনটা হবে এখানে বলো তো, কেবলই পড়াচ্ছিলাম। 1 3, শাহানারা খাতুন, ভেরি গুড। 1 এবং 3, এই জিম এটা তো ভুল করছো। এইটা কারেক্ট, এইটা কারেক্ট, এইটা ভুল। সো 1 এবং 3 কারেক্ট। 1 2 3 না, 2 হবে না। 2 তো সহযোগী নিয়ম তো মানবে না, মানে অনুষঙ্গী নিয়ম তো মানলো না, এই যে মানলো না তো, ক্রস গুণ এটা মানবে না। ঠিক আছে, তো এগুলা ফাটাফাট দেখে দেখে অ্যান্সার করতে হবে। এগুলার জন্য একবার জানলেই হয়, তোমার এমন না যেগুলো মুখস্থ করে যেতে হবে, জাস্ট ফিল করার ব্যাপার আর কি। যে ক্রস যখনই থাকবে তখনই ব্যাপার স্যাপার মানবে না, কারণটা হচ্ছে ডাইরেকশনের ব্যাপার স্যাপার। দাঁড়াও, লেখো যে ট্রিপল প্রোডাক্ট ট্রিপল প্রোডাক্ট ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে 3টা ভেক্টরের গুণ। ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে 3টি ভেক্টরের গুণ। কয়ভাবে হতে পারে? 2 ভাবে হতে পারে। ঠিক আছে, 2 ওয়ে তো হতে পারে। অলরেডি পড়ছো এটা, এগুলা আমি জাস্ট লিখে দিচ্ছি আর কি। ওয়ে 1 সেটা হচ্ছে স্কেলার গুণ আর কি। কিরকম? গতদিন পড়ছো, এ ক্রস বি ডট সি, বা ধরো যে বি ক্রস সি ডট এ, বা ধরো যে সি ক্রস এ ডট বি। সবগুলা কিন্তু সমান ছিল, মনে আছে তো? এটা যা ছিল এটাও তাই ছিল। সো এটাকে স্কেলার গুণ কেন বলা হচ্ছে? কারণটা হচ্ছে, বা স্কেলার প্রোডাক্ট কেন বলা হচ্ছে? কারণটা হচ্ছে তুমি ফাইনাল অ্যান্সারটা ডট করতেছো, তো আলটিমেটলি এটাতে কি থাকবে? শুধু মান থাকবে, কোনো ডাইরেকশন থাকবে না, শুধু মান, দিক নেই। কারণ ডট গুণফল করলে শুধু মান পাওয়া যায়। হ্যাঁ, আর এই যে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বক্স প্রোডাক্ট। বক্স প্রোডাক্ট, বক্স কেন? কারণ আয়তন বের করা যায় তাই। কারণ আয়তন বের করা যায়। গতদিন আমরা করছি এটা। হ্যাঁ, আমি আর এটা নিয়ে বেশি কথা বললাম না। এর পরে যেটা, সেটা হচ্ছে 3টা ভেক্টরের গুণ সম্পর্কিত আরেকটা। সেটা হচ্ছে অবশ্যই যদি একটা স্কেলার গুণ হয়, তোমার মাথার মধ্যে আসা উচিত হচ্ছে আরেকটা কি হবে? হ্যাঁ, ভেক্টর গুণ হবে, তাই না? ভেক্টর গুণ হবে। তাহলে এটা হচ্ছে এরকম হবে, এ ক্রস, আচ্ছা লিখে দিই, ভেক্টর গুণ। এটা ওয়ে 2 ভেক্টর গুণ। এটা হচ্ছে এরকম, এ ক্রস, এখানে ডট ছিল তাই না মাঝখানে, ডট সি। দাঁড়াও আমি একটু চিন্তা করি। এখানে এখানে হচ্ছে দাঁড়াও 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 দাঁড়াও, এখানে এখানে ব্র্যাকেটের একটা ব্যাপার আছে, কোনটাকে আগে করা যাবে তার উপর বেস করে হচ্ছে অ্যান্সার আসবে। এখানে ব্র্যাকেটটা, দাঁড়াও মনে করি, এখানে একটা প্রতিবেদন আছে, প্রতিবেদনটা খেয়াল করতেছে আর কি, মনের মধ্যে চিন্তা করতেছে আর কি। প্রতিবেদনটা করাবো না, এখানে জাস্ট অ্যান্সারটা আমি দিব। এইটা হবে।
এইটা এটা হবে ভেক্টর গুণ। হ্যাঁ, তখন তুমি এটার অ্যান্সারটা যেটা পাবা সেটা হচ্ছে বি ক্রস, আচ্ছা দাঁড়াও, ক্রস এ ডট সি, নাকি দাঁড়াও ভুল করতেছি আমি, মনে হচ্ছে এটা প্রতিবেদনটা সাবধানে খেয়াল করে, আমার অনেকগুলো লাইন স্কিপ করে করে বের করতে হচ্ছে এটা। আমি প্রতিবেদন দেখাবো না, কারণ অবশ্যই এখানে প্রতিবেদনটা হচ্ছে কোন বইয়ে আছে আমি বলি, এটা হচ্ছে প্রামাণিক স্যারের বইয়ে আছে, প্রামাণিক স্যারের বই। হ্যাঁ, প্রামাণিক স্যারের বই যদি কারো কাছে থাকে, মানে অক্ষরপত্র, যেটা অক্ষরপত্র পাবলিকেশনসের বইটা, তখন দেখবা যে ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট নিয়ে এরকম আছে। দাঁড়াও আমি এখানে হচ্ছে 2 দিয়ে 4 মিলাই, ফাইনাল প্রোডাক্টটা অবশ্যই ক্রস গুণফলই হবে, যাই করি ক্রস গুণফলই, মানে ভেক্টর গুণফলই হবে। সো ভেক্টর আমি কেমনে পাবো? অবশ্যই ভেক্টরকে আমি পাবো হচ্ছে এটা লেখো, এ ক্রস সি মাইনাস সি ইন্টু এ ক্রস বি, এটা আসবে। এটার প্রমাণ আছে, বা এটার কি বলে যে এটার প্রতিপাদন আছে, কিন্তু প্রতিপাদনের দরকার নেই। হ্যাঁ, দেখানোর দরকার নেই, কারণ তুমি নতুন কিছু শিখবা না আর কি এখানে। তবে এখানে বলি একটা জিনিস, এটা তো আছে, তো এই কারণে এটা আমাদের মনে রাখতে, এটা কিভাবে মনে রাখা যায়, এটা ক্রস হবে, সরি এখানে একটা ক্রস গুণ দেবে, ক্রস, এটা মনে রাখা যায় এইভাবে, খেয়াল করো, মনে রাখার ওই বলি, এটা একবার বসবে, এটা একবার বসবে, খেয়াল করছো? এটা একবার, এইটা একবার, বুঝছো? যখন এটা বসবে তখন মনে মনে চিন্তা করবো তুমি এটাকে নাই করে দিছো, এটাকে একবার বসাইছো মানে কি এখানে এটা নাই, তখন এ ক্রস সি বসে যাবে, মাইনাস এটা একবার বসবে, বললাম তো যে এটা একবার বসবে, এটা আরেকবার বসবে, এটা যখন বসবে তখন এটাকে নাই করে দিছো মনে মনে, তখন এ ক্রস বি হবে। সিকোয়েন্সটা খেয়াল করো, এখানে প্রতিপাদন আছে কিন্তু প্রতিপাদনের দরকার নাই, তুমি এমনি মনে রাখতে পারবা। এটাকে বসাবো একবার, এটাকে বসাবো একবার, যখন আমি এটাকে বসাবো তখন কি হবে, এটা কি হবে যে তুমি খেয়াল করো, এটা এটা বসবে, আর যখন এটাকে বসাবো তখন এটা এটা বসবে, সিকোয়েন্স অনুসারে। আরেকটা যদি করি, ধরো যে আমি প্র্যাকটিসের জন্য আমি করলাম হচ্ছে পি ক্রস কিউ ক্রস আর করতেছি, ঠিক আছে? দেখো কি হবে, কয়টা বাজে গো, দেরি হয়ে গেছে। দেখো এখানে কি হবে, আমি একবার এটা বসাবো, কিউ যখন বসাবো তখন নাই হয়ে গেছে, তাহলে পি ক্রস আর, এই যে ভেক্টর গুণগুলো কিন্তু দিতে হবে, মাইনাস মাইনাস আমি যখন আরেকটা বসাবো, কি বসাবো, আমি যখন আর বসাবো তখন পি ক্রস কিউ হবে, ঠিক আছে? দ্যাটস ইট। এটা হচ্ছে ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট বলা হয়। তো ট্রিপল প্রোডাক্ট দুই রকমের, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে? এটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট, কারণ বক্সের মতো করে তুমি আয়তন বের করছো, ঘন আয়তন, ঘন বস্তুর আয়তন। আর এখানে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, মানে এখানে কোনো ডট গুণফল নাই, এটাতে সব ক্রস, আর এটার আলটিমেট অ্যান্সার আসবে হচ্ছে এরকম। বুঝিয়ে আছো? যদি বুঝিয়া থাকো তাহলে আমাদের, আচ্ছা আরেকটা জিনিস আমি করে দিই, দাঁড়াও, এটা অনেকে বলবো যে এটা করানো হয়নি আমাদের। এই দেখো, জাস্ট 2 মিনিটও টাইম লাগবে না। দেখো আমরা যখন ভেক্টর পড়তেছিলাম তখন পি ক্রস কিউ যখন আমরা করি, পি কিউ, পি ক্রস কিউ যখন আমরা করি তখন আমরা পি ক্রস কিউটা পাচ্ছি কোন দিকে, উপরের দিকে, তাই না? পি থেকে কিউ বরাবর উপরের দিকে। আর যদি আমরা কিউ ক্রস পি করি তাহলে কোন দিকে পাবো, নিচের দিকে, এটা আমরা জানি। এখন খাতায় অনেক আঁকানোর সময় না হয় কি, তুমি 3D পাও না, খাতা কি তোমার, খাতা কি, খাতা হচ্ছে
ধরো তুমি খাতা আঁকাও, ধরো যে আমি সুন্দর মতো এখানে বললাম এটা হচ্ছে খাতা, যদিও ব্ল্যাক খাতা বলতে কিছু হয় না, ধরে নাও এটা খাতার পেজ। খাতায় তুমি যখন আঁকাও তখন তখন তুমি কিভাবে আঁকাও, তখন তুমি আঁকা হচ্ছে এভাবে, এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। এই দুইটা কি হয়, এই দুইটা হচ্ছে খাতার তলেই থাকে। এখন খেয়াল করো, পি থেকে কিউ বরাবর যদি আমি ক্রস করি তাহলে ভেক্টরটা কি হবে, খাতার তল থেকে বাইরের দিকে চলে আসবে না, খাতার তল থেকে বাইরের দিকে চলে আসবে। তো এটাকে কিভাবে আঁকানো যায়, এইটা চিন্তা করা হলো হচ্ছে এভাবে, একটা তীরের কথা চিন্তা করো, তীর তো চিনো, তীর কিরকম দেখতে, তীর তীর ধনুকের তীর, হ্যাঁ তীর ধনুকের তীর হচ্ছে দেখতে এরকম এইটা, এবং এখানে হচ্ছে কি থাকে, এই যে এখানে মনে করো যে বিভিন্ন টাইপের জিনিসপাতি থাকে আর কি, তীর। এটাকে আঁকানো হয় কিভাবে আমি বলি, এই ভেক্টরটাকে পি ক্রস কিউকে চিন্তা করবে একটা তীরের মতো, ঠিক আছে? তুমি যদি তীরের মতো করে চিন্তা করো তখন তীরের অগ্রভাগ তুমি দেখতে পারবা, তাই না? একদম সামনের পয়েন্ট, এই পয়েন্টটা দেখতে পারবা, সব পয়েন্ট দেখতে পারবা না, অগ্রভাগ। তখন তোমার কাছে মনে হবে ভেক্টরটা হচ্ছে এটা, ঠিক আছে? সো এইটা হচ্ছে পি ক্রস কিউ ভেক্টর, খাতায় আঁকালে হচ্ছে এরকম, যেটা কি মনে হচ্ছে, যেটা তোমার দিকে মানে খাতা থেকে বাইরের দিকে চলে আসতেছে। আমি যদি উল্টা কাজটা করতাম, উল্টা কাজটা করতাম, কিউ ক্রস পি যদি করতাম, কিউ ক্রস পি, তাহলে এই ভেক্টরটা, তীর ভেক্টরটা এইদিকে যাইতো, তাই না? তীর তীর চিহ্ন এদিকে যাইতো। তো তুমি কি দেখতে পাতা, তুমি এটার পিছের পুচ্ছটা দেখতে পাইতা, বা তুমি এরকম এইরকম একটা অংশ দেখতে পাইতা। তাহলে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে এই জিনিস, এবং এইটা হচ্ছে এই জিনিস, এটা হচ্ছে কিউ ক্রস পি। এইভাবে নোটেশন করা যায় চাইলে ভেক্টরকে, ঠিক আছে? দুইটা ভেক্টরের ক্রস গুণকে চাইলে তুমি পি ডট কিউকে, পি ক্রস কিউকে এভাবে নোটেশন করতে পারো, ডট দ্বারা মনে হচ্ছে বাইরের দিকে আসতেছে, আর কিউ ক্রস পিকে নোটেশন করতে পারো ক্রস দ্বারা, মনে হচ্ছে ভিতরের দিকে কিছু একটা যাচ্ছে। এটা মানে বাইরের দিকে, এইটা মানে ভিতরের দিকে। সো এই জিনিসটা কোথায় কাজে লাগে ফিজিক্সে? অ্যান্সার ইজ কাজে লাগে হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 4। তোমাদের ফুল সিলেবাস হয়তো দিয়ে দিবে, সো আমরা সবই এগুলা পড়ব, ভেক্টরের সাথে সম্পর্কিত। হ্যাঁ, তো এই তো ডট এবং ক্রস গুণফল নিয়ে আমি বহুত প্যাচাল করছি, 4টা ক্লাসে পড়াইছি, আর অতিরিক্ত কিছু পড়ানোর নাই, ঠিক আছে? আর অতিরিক্ত কোনো জিনিস নাই যেটা আমি গুণফল দিয়ে করাইতে পারবো, বুঝিয়াছ? আমাদের গুণফল শেষ। আমরা নেক্সট ক্লাসে, হোপফুলি নেক্সট ক্লাসে শেষ করে দেওয়া উচিত আমার, স্পিড অনুযায়ী শেষ করে দেওয়া উচিত। আমাদের ক্যালকুলাস আছে, ক্যালকুলাসটা আমরা শেষ করব নেক্সট ক্লাসে, টার্গেট, ঠিক আছে? মানে পরশুদিন মেইন টার্গেট। ওকে, বলো আমার কি এই লিঙ্ক দিতে হবে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? বলো, কারো কোনো সমস্যা থাকলে বলো, নাইলে হচ্ছে আমরা এখানেই আজকের জন্য দি এন্ড করে দিই। দি এন্ড, দি এন্ড কেন বলছি, দি এন্ড না? হ্যাঁ, এই দিব, কেউ বলো যদি কোনো সমস্যা থাকে, আমি মিট লিঙ্ক দিচ্ছি। একটা ছেলে একটা সমস্যা বলেছিল আজকের ক্লাসের মধ্যে, চলে গেল, কি অবস্থা, 1 মিনিটও থাকে না। তো তো এরকম 1 মিনিট 2 মিনিট যদি না থাকে তাহলে তো সমস্যা হবেই, ক্লাস ঠিকঠাক না করলে তো সমস্যা হবেই, বলো কি আর বলবো। সেকেন্ড পেপারের সাইকেল পরে আসবে, কালকে থাকবে ডিসকাউন্ট। না আর কোশ্চেন দিব না, কোশ্চেন শেষ, কোশ্চেন স্টক আউট করে ফেলছি। এখন কোনো কোশ্চেন পাইলে তোমাদের এমসিকিউ টেস্টেই পাবা, নতুন কোশ্চেন যদি পাই, কিন্তু কোনো এক্সট্রা টাইপ থাকবে না, ওই টাইপের যা কি জিনিসগুলোই থাকবে, হয়তো ভিন্ন কোশ্চেন থাকবে। ওকে, না আজকে আর না, ঠিক আছে। ওগুলার জন্য তো এক্সাম হবেই, তাই না? এক্সামে 100তে 100 পাও, সমস্যা নেই তো, ওখানে দেখাই দাও। ওকে, ঠিক আছে। টায়ার্ডও লাগছে আজকে, অনেকক্ষণ টানা ক্লাস নিছি।
ওকে, থ্যাংক ইউ।